শহীদ তিতুমীরের বাস হাতে নিবে, সেই দিন ভারত টের পাবে বাংলাদেশের এই কওমি মাদ্রাসা এবং তাদের আহ্বানে এই দেশের তৌহিদি জনতা যুদ্ধ কাকে বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহরবানি করে কেউ কোনো প্রকার ছবি তুলবেন না, ভিডিও করবেন না। সকলকেই মাশাআল্লাহ সুন্দর সুশৃঙ্খল ভাবে বসে থাকতে দেখা যাচ্ছে। হঠাৎ করে নতুন কেউ আসেন অথবা কেউ কথাটা ভুলে যান, অনেক সময় আবেগের কারণে মনে করেন যে একটা স্মৃতি বা কিছুটা অংশ মোবাইলের মধ্যে রেখে দেই। যে কোনো চিন্তা থেকে হোক, আবেগ থেকে হোক, ভুলবশত হোক, এমনটা না করার জন্য বিশেষ অনুরোধ, বিশেষ আবদার। আরো বিশেষ করে বলছি, আজকে যাকে কেন্দ্র করে আজকের এখানের এই মহাসম্মেলন, আমাদের পরম শ্রদ্ধেয় পীর ও মুর্শিদ হযরত আলা দামাত বারাকাতুহুম এইরকম কোন দৃশ্য, এইরকম কোনো কিছু দেখলে এমনও হতে পারে হযরত স্টেজ থেকে সোজা বের হয়ে চলে যাবেন। হয়তো হযরত বয়ানও করবেন না, অথবা ভীষণ ক্ষুব্ধ হবেন, অসন্তুষ্ট হবেন, গোসা করবেন, এই সংক্রান্ত অনেক কথা বলবেন। যেটা বলতে চাইবেন সেটা আর বলা হবে না, এই সংক্রান্ত কথা বলেই মাহফিল শেষ হয়ে যাবে। তাহলে আপনার আশপাশ থেকে যদি কেউ এইরকম কোনো কাজ করতে চায়, অবশ্যই আমরা তাকে বারণ করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। যাদের সামনে বা ডানে বায়ে আগানোর মতন জায়গা আছে, এখন থেকে যদি আমরা একটু আগায় বসি, বা পিছন থেকে সাথীরা যদি মনে করেন যে আপনার সামনে জায়গা দেখা যায়, তাহলে জোয়ান ভাইয়েরা একটু একটু আগে আসেন। মুরব্বীরা তো বসছেন, যুবকরা যাদের সামনে দেখো যে 2-4 জন পরে ফাঁকা দেখা যায়, তোমরা একটু আগে আসো। তাহলে হযরতওয়ালা আসলে আর নতুন করে কিছু বলতে হবে না ইনশাআল্লাহ। মজলিস এখন থেকেই সুন্দর হয়ে যাবে মাশাআল্লাহ। জি, পিছন থেকে কিছু সাথীরা একটু উঠে আসেন। এই তো, বহুত বহুত শুকরিয়া আপনাদের, জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ। যাদের সামনে জায়গা তারা নিজে আসেন, অথবা পিছন থেকে সাথীরা আপনারা স্বেচ্ছায় চলে আসেন। অনেক মুরব্বীরা বসছেন বা বিভিন্ন বিবেচনায় ওনারা নিজের জায়গায় আছেন তো আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم
من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: يا ابن عمر كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك من أهل القبور أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফের অংশবিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কুরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। ঈমানি হায়াত, ঈমানি মৌত আমাদের সকলের জন্য মঞ্জুর ফরমান। জান্নাতুল ফিরদাউস আল্লাহ আমাদের সকলের জন্য মঞ্জুর ফরমান। আল্লাহ পাকের মোহাব্বত ওয়ালা জিন্দিগি আল্লাহ পাক নিজ দয়ায় আমাদের সকলকে দান করেন। আমার দাদা পীর, বিশ্বের মস্ত বড় এক আলেম, বুজুর্গ, আল্লাহওয়ালা, আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের কোন এক জায়গায়, খুলনায়, নিজের দোস্ত, আহবাব, মুরিদ তাদেরকে বলতেছিলেন হযরতের জীবনের বড় একটা মিশন ছিল গুনাহ বর্জনের উপরে বয়ান। যেখানেই যেতেন, যেই বয়ানই করতেন, সবটার খোলাসা একটাই থাকতো, গুনাহ বর্জন করা দরকার। একদিন হযরত বয়ানের এক পর্যায়ে এসে অনেক বেশি রাগত কণ্ঠে বলতেছিলেন, তোমরা হয়তো গুনাহ বর্জন করো, আর যদি গুনাহ বর্জন নাই করবা তাহলে আমাকে হত্যা করে ফেলো। আমি এই দৃশ্য আর দেখতে পারি না যে আমার সঙ্গে থাকা মানুষ, আমার সঙ্গে চলাফেরা করে, এরা এখনো আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত। আমি এটা আর সহ্য করতে পারবো না। এই দৃশ্য আমি দেখি নাই, আমি আমার পীর ও মুর্শিদের কাছে শুনলাম। হযরতের জবান থেকে আমি যেটা শুনছিলাম ধূপখোলায়, হযরত একবার বলতেছিলেন, अगर गुनाह छोड़ना नहीं है तो दस्तरखान पर मत बैठो। যদি তোমার সিদ্ধান্ত এটাই হয় তুমি গুনাহ বর্জন করবে না, তাহলে আল্লাহ পাকের নেয়ামত খেতে বসবা না, আল্লাহ পাকের নাজ নেয়ামত তুমি ভক্ষণ করবা আর আল্লাহ পাকের নাফরমানি করবা। এতটাই মুখ হারাম। তোমার সিদ্ধান্ত যদি চূড়ান্ত হয় তাহলে নির্লজ্জের মতন আল্লাহ পাকের দেওয়া রিজিক সেটা লোকমা দিয়ে মুখে নিবা না, দেখি তোমার গুনাহ করার ক্ষমতা কত থাকে। এই জন্য আমার ভাইয়েরা, আজকে আমরা এখানে মাহফিলে আসছি। এই মাহফিল থেকে আজকে যদি আমরা আলেম ওলামাদের, আল্লাহ ওয়ালাদের হাজার কথা, হাজার নসিহত আমরা শুনব, আমরা মানার চেষ্টা করব। আমরা যদি একটা কথা সবটার খোলাসা এই নিতে পারি, ইনশাআল্লাহ
আজকে থেকে আমরা গুনাহ করব না, চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি গুনাহ হয়, গুনাহ তো করব না, যদি গুনাহ হয় অথবা যদি গুনাহ করেও ফেলি, এই দুইটাই তো হবে। হয়তো গুনাহ হয়ে যাবে অথবা গুনাহ করে ফেলবো। দুটো প্রকারের জন্য ইসলামের মেডিসিন একটাই, যদি গুনাহ হয়ে যায় অথবা যদি আমি ইচ্ছাকৃত জেনে বুঝে গুনাহ করেও ফেলি, আল্লাহর কসম, শতবার কসম করে বলছি, ইসলামের সিদ্ধান্ত হইল গুনাহ হওয়ার পর কিংবা গুনাহ করার পর, জেনে বুঝে করার পর বান্দা যদি তওবা করে, আল্লাহ পাক সেই বান্দাকেও মাফ করে দেন। সেই তওবার পরে যদি আবার গুনাহ করে, মাত্র বলল আমি করব না, আবার যদি গুনাহ করে, আবার যদি তওবা করে, নবীজি বলেন আল্লাহ পাক তাকে আবার মাফ করে দিবেন। হাদিসের ভাষা, মা আসররা মান ইস্তাগফারা ওয়া ইন আদা ফিল ইয়াউমি 70 মাররা। ওই ব্যক্তি যে গুনাহ করার পর তওবা করে নিল, আবার গুনাহ করলো, ইসলামী দৃষ্টিতে নবীজি বলেন এই ব্যক্তি দ্বিতীয়বার গুনাহ করলো, বারবার গুনাহ করলো, এই বিবেচনায় বিবেচিত হবে না, কারণ আগের বার গুনাহের পর সে তো তওবা করে নিছে, সুতরাং বারবার তওবা গুনাহওয়ালা তাকে বলা যাবে না, কারণ আগের গুনাহের কোনো অস্তিত্ব নাই। যদি দ্বিতীয়বারও গুনাহ তওবা করে নেয়, এইবার তৃতীয়বার গুনাহ করলো, সে বলবে আমি তৃতীয়বার, কিন্তু ফেরেশতারা বলবে না এই প্রথমবার। কেন? আগের গুনাহ না আমল নামায় আছে, না ফেরেশতার নলেজে আছে, না অঙ্গ প্রত্যঙ্গের কাছে আছে, না জমিনের কাছে আছে। যতগুলো রেকর্ড জায়গা ছিল সবগুলো রেকর্ড থেকে আল্লাহ পাক সবগুলো জায়গা থেকে ভুলে দিয়ে একদম ফ্রেশ করে রাখবেন। কতবার? নবীজির ভাষা, যদি একটা আইটেমের গুনাহ একদিনে 70 বার, আরেক বর্ণনায় 100 বার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত গুনাহ করে, আল্লাহ এইবারের জন্য মাফ করেন, আল্লাহ এইবারের জন্য মাফ করেন, একটু পরে সেই গুনাহটা আবার, আল্লাহ আমি তো আবার করে ফেলছি, আল্লাহ আবার। হযরত শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির ভাতিজা বটে, কিন্তু বিশ্বের সেরা আলেম, দাওয়াত ও তাবলীগের প্রতিষ্ঠাতা। অর্থাৎ আমাদের দেশে যে প্রচলিত দাওয়াত ও তাবলীগ তো দিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দাওয়াত ও তাবলীগ হইল মূল কাজ, সেইটার ধরন ভিন্ন ভিন্ন, এক এক যুগে এক এক ভাবে এই কাজটা দিনে দিনে হয়েছে। যেমন ঘর বানানো, এক সময় ছিল সনের ঘর, তারপরে হলো বেড়ার ঘর, তারপরে হলো টিনের ঘর, তারপরে হলো এক সময় মাটির ঘর, তারপরে হলো বিল্ডিং এর ঘর, তারপরে হলো কি স্পেশাল টাইলসের ঘর, কিন্তু সবটি মিলা ঘর, সবটি মিলা কি হলো? ঘর। ঠিক তাবলীগ এটা ইসলামের একটা বিধান। এটা কেমনে হবে? এইবার এক এক ভাবে আল্লাহ পাক কোনো না কোনো মাধ্যমে, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো পদ্ধতিতে, এক এক যুগে এক এক শতাব্দীতে লম্বা লম্বা সময় যুগে যুগে আল্লাহ পাক কাজ নিছেন। এই জন্য তাবলীগের প্রতিষ্ঠাতা আমরা বলি হযরত ইলিয়াস সাহেব। এর অর্থ হলো প্রচলিত যে তাবলীগ, যে 3 দিন 10 দিন 40 দিন নিজামুদ্দিন কাকরাইল, এই তাবলীগের প্রতিষ্ঠাতা হযরত ইলিয়াস সাহেব। মূলত এই তাবলীগ তো উনি প্রতিষ্ঠাতা না, তাবলীগ তো দিয়ে গেছিলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, নবীজি যেটা দিয়ে গেছিলেন সেটা আবার এরকম 3 দিন 10 দিন 40 দিন এই সিস্টেমের না, এটা বলা যাবে না। নবীজি বলে গেছেন 3 দিনে যাও, নবী বলে গেছেন 40 দিনে যাও, নবী বলে গেছেন কাকরাইলে যাও, বলা যাবে? হ্যাঁ, নবী বলছেন দিন প্রচার করো, নবী বলছেন দিনের সঙ্গে যুক্ত থাকো, নবী বলছেন আল্লাহর রাস্তায় সময় দাও, নবী বলছেন আল্লাহর রাস্তায় বের হও, নবী বলছেন আল্লাহর রাস্তায় খরচ করো। ওইটারই একটা রূপ এইভাবে দেওয়া হয়েছে। মুয়াজ্জিন সাহেব আজান দেন, আজানের পর দোয়া কি? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াত, তারপরে কি? আত-তাম্মা। মুয়াজ্জিন সাহেবের এই আজানটার নাম কি? দাওয়াতি তাম্মা। মুয়াজ্জিন সাহেব নাকি আজান দিলেন মানে দাওয়াতের কাজ করলেন। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি
আল্লাহ ছোটখাটো দাওয়াতের কাজ করেন নাই, মুয়াজ্জিন সাহেব পরিপূর্ণ দাওয়াতের কাজ করছেন। উনি ইসলামের একটা বড় দাওয়াতের কাজ করছেন। তাহলে মুয়াজ্জিন সাহেবকে যদি বলা হয় আপনি তো দাওয়াতের কাজ করেন না, তুমি মুয়াজ্জিন সাহেব আজানের পর দোয়া পড়ো কি? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি, আরবিতে তুমি বলো মুয়াজ্জিন সাহেব দাওয়াতের কাজ করছেন, বাংলায় তুমি বলো উনি দাওয়াতের কাজ করেন নাই। বুঝে গেল দোয়া বুঝে পড়ো নাই। দাওয়াতি তাম্মা, উনি দাওয়াতের কাজ করছেন। ইসলামের এক একটা ধরন, এক একটা কাজ আল্লাহ পাক এক একজন দ্বারা এক এক সময় নেন। যাই হোক, হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি, যিনি প্রচলিত এই দাওয়াতের কাজ, এই মকবুল কাজ, এই বরকতময় কাজ, আল্লাহ পাক যেই কাজকে এতটা কবুল করছেন, সারা পৃথিবীতে প্রচার করছেন। না তার কোনো ফরম আছে, না তার কোনো লিডার আছে, না তার কোনো কিছু আছে, সারা পৃথিবীতে। আমার পীর ও মুর্শিদ বলেন, আমি ভাবতেছিলাম এই কাজের এই গতি আসলো কোত্থেকে, এই কাজের এই পাওয়ার আসলো কোত্থেকে, চলছে অপ্রতিরুদ্ধ ক্ষমতায়। আমি খুঁজতে 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 গিয়া পাইলাম হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি ইখলাস এই কাজের গোড়ায় আল্লাহ রাখছেন। ওই ইখলাসের পাওয়ারে এই কাজ এখনো চলতেছে। এই কাজের গোড়ায় হযরত ইলিয়াস সাহেবের চোখের পানি, তার ব্যথা, তার দর্দে দিল এতটা ওই গোড়ায় আছে, ওর বরকত আল্লাহ এখনো রাখছেন। তো উনি শুনতেছেন। ওনার ভাতিজা শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি, তার কর্মচারী ভুল করে আর এসে বলে হযরত গলতি হো গই, মুআফ ফরমা দিজিয়ে। জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি অনেক বড় মানুষ। কত বড় একটা বিল্ডিং যদি বড় হয়, কত বড় হইলে আপনি দেখতে পারবেন? 10 তলা, 20 তলা, 30 তলা, 50, 60, শেষে কি দেখতে গেলে টুপি পড়ে যাবে না? আর বললো আহা কত উপরে যে আর জানি না, আর তালা গুনতে পারি না। ছোটখাটো হইলে বলা যায় এই 20 তলা, কিন্তু গোড়ায় থেকে 100 তলা কেমনি গুনবেন? এই শাইখুল হাদিস জাকারিয়া সাহেবরা যদি হয় 1000 তলা, গুনবেন কেমনি? এত বড় ওনারা যে কত বড়, আমাদের মতন মূর্খদের কাজ না তাদেরকে বয়ান করা। মদিনা ইসলামী আন্তর্জাতিক লাইব্রেরিতে যান, মসজিদে নববীর যে লাইব্রেরি, সেই লাইব্রেরিতে বড় করে কিতাব ছাপানো আছে, আউজাজুল মাসালেক, মুয়াত্তা ইমাম মালিকের ব্যাখ্যা গ্রন্থ, পৃথিবী বিখ্যাত আরবিতে ব্যাখ্যা গ্রন্থ লেখা শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি লেখা। মসজিদে নববীর ভিতরে বড় করে সাজানো। যখন তিনি বজলুল মজহুদ আবু দাউদ শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখেন, হযরত উস্তাদ খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহি আলাইহি অনুমতিতে উস্তাদ লেখান, ছাত্র লেখেন। একদিন রাতে স্বপ্নে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহিকে বলতেছেন, জাকারিয়া তুমি তোমার উস্তাদকে বলবা এই হাদিসের ব্যাখ্যাটা এই পরিবর্তে ব্যাখ্যাটা ওই এই লেখাটা লেখার জন্য, এটা পরিবর্তন করে লেখার জন্য। রাতের বেলা তিনি ঘুম থেকে উঠে রওনা উস্তাদের বাড়ির দিকে। নবীজি হাদিসের ব্যাখ্যা পরিবর্তন করতে বলছেন। রাতের বেলা অন্ধকার, দেখেন হারিকেন হাতে কে জানি আসে, সালাম দিলেন, কাছে গিয়ে দেখেন উস্তাদ হযরত খলিল আহমদ সাহারানপুরি। তিনি বললেন, জাকারিয়া তুমি? হযরত আমি এই জন্য আসছি। উস্তাদ বললেন, আরে জাকারিয়া আমি তো এই একটু আগে স্বপ্নে দেখলাম নবীজি আমাকে বললেন আমি যেন তোমাকে দিয়ে এই হাদিসের ব্যাখ্যাটা পরিবর্তন করে নেই, এই জন্য আমি তোমার বাড়ির দিকে রওনা হয়েছি। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, এরা আমাদের পূর্বপুরুষ, এরা আমাদের ওলামায়ে দেওবন্দ। কত বড় মানুষ! ওনার কর্মচারী ভুল করে আর উনি মাফ করেন। হযরত গলতি হো গই, মুআফ ফরমা দিজিয়ে। আবার বলে গলতি হো গই, মুআফ ফরমা দিজিয়ে। হঠাৎ একদিন উনি বললেন, কিতনা ভুক্ত, তোকে কত সহ্য করব, ভুল করতেই থাকো একটার পর একটা। এই শব্দটা শুনছেন ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি পাশের রুম থেকে। আমার ভাতিজা, সে তার কর্মচারীকে বলতেছে, তোরে কত সহ্য করব, কত সইব, কত ক্ষমা করব। ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি উঠে আসলেন, কানে কানে
জাকারিয়া সাহেবকে বললেন, জিতনা ওয়াহা ভুগতওয়ানা হয় উতনা ভুক্ত। কত সইবা? আল্লাহরে যতটা সওয়াইতে চাও এই পরিমাণ সহ্য করে যাও। আল্লাহরে সওয়াইতে চাও কি সীমিত না অসীম? অল্প স্বল্প না অনেক? তুমি কি চাও আল্লাহ তোমাকে 10টা মাফ করুক, 11টার বেলায় বলুক আর মাফ করবো না? না তো, আমি তো চাই আমার যত ভুল হয় আল্লাহ সব মাফ করে দেখ। সুতরাং যদি আল্লাহর কাছে এইরকম ক্ষমা পেতে চাও, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। নবীজি বলছেন, জমিন ওয়ালাদের উপর রহম করো, আসমান ওয়ালা তোমার উপর রহম করবেন। তুমিও ক্ষমা করো, আল্লাহ তোমাকেও ক্ষমা করবেন। তুমিও সহ্য করো, আসমানওয়ালা তোমাকেও সহ্য করবেন। তুমিও আরেকজনের দোষ লুকাও, আল্লাহ পাক তোমার দোষ লুকাবেন। তুমিও আরেকজনকে সহ্য করো, আসমানওয়ালা তোমাকে সহ্য করবেন। এই জন্য ইসলামের বিধান, কোরআন হাদিসের চূড়ান্ত সিদ্ধান্ত যে তওবার কোনো লিমিট নেই, তওবার কোনো সংখ্যা নাই, তওবার কোনো বার নাই, তওবার কোনো টাইম নাই। আল্লাহর কসম করে বললাম, আমার উস্তাদ আমাদের শেখ হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম, যিনি আজকে তশরিফ নিয়ে আসবেন, আল্লাহ পাক হযরতের হায়াতে অনেক বেশি বরকত দান করেন। হযরত এই দেশের সম্পদ, সারা পৃথিবীর আলেমরা হযরতকে খোঁজেন, সারা পৃথিবীর আলেমরা। হযরত ওয়ালা পাকিস্তানে গেলেন 2 সপ্তাহ আগে, দারুল উলুম করাচি, পৃথিবী বিখ্যাত মাদ্রাসা, শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেব, যেখানে হযরত ওনাকে বিশাল সম্মান দিলেন হযরতের ঘরে নিয়ে। সেই মাদ্রাসার বড় বড় মুহাদ্দিসরা অবাক যে বাংলাদেশ থেকে কে আসলেন, শেখুল ইসলাম যাকে এত সম্মান করলেন, যাকে ঘরে নিয়ে গেলেন, প্রায় 1 ঘন্টা সময় তার সঙ্গে এত নিবিড়ে বসলেন। শেখুল ইসলামের হাতে তো এত টাইম নাই, উনি তো কাউকে 5 মিনিট সময় দেন না, উনি তো কারোর সঙ্গে সাক্ষাৎও দেন না। মুসাফাই তো বিশাল ব্যাপার, ঘরে নেওয়া তো প্রশ্নই আসে না, 1 ঘন্টার মতো সময় দেওয়া তো ব্যাপারই হয় না। কে গো তিনি? আচ্ছা, তারপরে সেই মাদ্রাসার বড় বড় মুহাদ্দিসরা এক এক দিন 4 জন, 5 জন, 7 জন, 10 জন, 13 জন, 20 জন করে হযরত আল্লাহর মজলিসে আসেন বয়ান শোনার জন্য। এইবার বয়ান শোনা শেষ, এখন শুনতেছেন হযরত আল্লাহ এত বড় আলেম, এত বড় বড় আলেমদের ছাত্র, ওনারা ধরলেন হযরত আল্লাহকে আমার সামনে যে আমরা আপনার কাছে হাদিস পড়তে চাই, আমরা আপনার ছাত্র হইতে চাই। এইবার সকলে মিলে বসে হযরত আল্লাহর কাছে হাদিস পড়লেন, এবং তারা যে হযরতের ছাত্র হইলেন এটা লিখিতভাবে সনদ নিয়ে বুকে জড়ায় ধরলেন। আলহামদুলিল্লাহ, আজকে থেকে আমরা বলবো আমরা আপনার ছাত্র। এই সম্মান কি শুধু ওনার না, এটা আমাদেরও, এটা আমাদের বাংলাদেশের। আমাদের শাইখের সম্মান মানে আমাদের সম্মান, আমাদের দেশের সম্মান, অনেক বড় মর্যাদা। হযরত ওয়ালা বলেন, বরিশাল ভোলা হযরতের বাড়ি, এদিক থেকে তো ভোলা কাছে না। হযরত বলেন, আমি আমার শ্বশুর বাড়িতে যাই শুরুর জীবনে, হঠাৎ দেখলাম একটা বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ। একটা মহিলা বিকট আওয়াজে কান্না করে, মনে হয় কেউ তাকে মারে। হযরত দাঁড়াইলেন, আশপাশের লোকদেরকে বললেন যে ভাই কিসের আওয়াজ? সবাই বলল একটা মহিলা আর একটা ছেলে থাকে, তার ছেলে এই বাড়িতে থাকে, ছেলেটা মাঝে মাঝেই তার মাকে মারে, ওই মায়ের আওয়াজ। বললেন চলেন আমরা যাই, ছেলেটাকে থামাই, এই মহিলাটাকে রক্ষা করি। সবাই বলল আপনি যান, আপনি যান। হযরত অবাক হইলেন, কেমন কথা বলেন আপনারা? বললেন আমরা বারবার গেছি এই মাকে রক্ষা করার জন্য, এই আওয়াজ শুনে আমরা বারবার গেছি মাকে বাঁচানোর জন্য। যখনই আমরা যাই সবার আগে এই মা আমাদের দিকে তেড়ে আসে, বলে আমার ছেলের বিচার আপনাদের করা লাগবে না, আমার ছেলে ভুল করছে, যাই করছে, আমার ছেলের বিচার আমি করব, খবরদার আমার ছেলের গায়ে আপনারা হাত দিবেন না, আমার ছেলের বিচার আপনাদের করতে হবে না। সাবাকাত রহমাতি গযাবি, হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলেন, আমার রহমত এত বেশি, আমার রাগ গুসা যত বেশি থাকুক, আমার বান্দা যখন ভুল করে আমার রাগ গুসা আগায় যায়, আমার রহমত গিয়ে সেখানে আমার বান্দাকে ঢেকে ফেলে। যেমন মায়েরা কোনো
ভুল বিচ্যুতি করে এমন ছেলে থাকে ঘরের মধ্যে, বাবা কখনো বলে তাকে ঘরে আসতে দিবা না, ভাত দিবা না, খবরদার সে যেন ঘরে না আসে, সে যেন আমার ভাত না খায়। এবার মা কি করে, হয়তো তাকে চুপে চুপে ঘরের বাইরে খাবার দিয়ে আসে, লুকায় নিয়ে এসে খাবার দিয়ে যায়, এই রুমে ঢুকায়, বাবাকে বলে আসছে না, আসে নেই। কি করে, মা কেবল গোপনে লুকায়। অথচ আসামি, অথচ ভুল করা ছেলে মা যেরকম লুকায়, রব্বুল আলামিন বলেন আমার একটা ডিপার্টমেন্ট আছে সাত্তার, আল্লাহ পাকের নাম। আল্লাহ পাক বলেন আমার বান্দা ভুল করে আযাব গজব তাকে তালাশ করতে থাকে, আমার ওই সাত্তারির পর্দা দিয়া আমি আল্লাহ আমার বান্দাকে ঢেকে রাখি, আযাব গজব খুঁজেও পায় না। না, এখানে কেউ নাই, আমার বান্দা ভুল করছে মাফ করে দিবে, আমার বান্দা ভুল করছে, আমার বান্দা গোপনে তওবা করলে আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্য এক বুজুর্গ বলেন বাজ আ হর আঁচে হস্তি, বাজ আ গর কাফেরো গবরো বুত পরস্তি, বাজ আ ই দরগায়ে মা দরগায়ে না উম্মিদি নিস, সদবার আগর তওবা শিকস্তি, বাজ আ। কোরআন হাদিসের শিক্ষা এটাই, যেন আল্লাহ পাক আমাকে আপনাকে এই পৃথিবীর সমস্ত মানুষকে এটাই বলেন, বান্দা ফিরে আয়, ফিরে আয়। হাজার বার যদি গুনাহ করে থাকো আবারও বলছি ফিরে আয়, যদি তওবা ভঙ্গ করে থাকো আবারও বলছি ফিরে আসো, যদি মূর্তি পূজক হয়ে যাও তবুও বলছি ফিরে আসো, যদি শিরিকও করে ফেলো তবুও বলছি ফিরে আসো। ই দরগায়ে মা দরগায়ে না উম্মিদি নিস, জানো আমি আল্লাহর দরবার, এই নৈরাশ্যের দরবার না। সদবার আগার তওবা শিকস্তি, বাজা শতবার যদি তওবা ভঙ্গ করো ফিরে আসো, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ তওবা করলে তোমাকেও মাফ করে দিব। কোরআনে পাকের আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ পাক সব গুনাহ মাফ করবেন, শিরিক মাফ করবেন না। তার অর্থ এটাই সুস্পষ্ট, উলামায়ে হক্কানির তাফসীর, শিরিক মাফ না করার অর্থ কেউ যদি মুশরিক হয়ে কবরে যায়, কিন্তু দুনিয়ায় থাকতে জীবদ্দশায় কেউ যদি মুশরিক হয়ে যায়, সেই মুশরিক যদি বলে আমি তওবা করতে চাই, আমি মুমিন হইতে চাই, আমি আবার ফিরে ভালো হইতে চাই, আমি আল্লাহর কসম করে বললাম, যে কোনো দারুল ইফতায় যান, যে কোনো আলিমের কাছে প্রশ্ন করেন, কেউ যদি মুসলমান হওয়ার পর শিরিক হয়, মুশরিক হয়, তাম দুনিয়ার নষ্টামি সব করার পর সে যদি আবার বলে আমি আবার ইসলামে ফিরে আসতে চাই, ইসলামের চূড়ান্ত ফয়সালা হইল তার জন্য তওবার দরজা খোলা আছে, সেই ব্যক্তির জন্য তওবার দরজা খোলা আছে। এই জন্য আমার ভাইয়েরা, বুজুর্গানে দ্বীন বলেন যে সারা জীবনে সমস্ত গুনাহ করা যত বড় পাপ, এর চাইতে বড় পাপ হলো এই কথা মনে করা আমাকে আল্লাহ ক্ষমা করবেন না, অমুককে আল্লাহ ক্ষমা করবেন না, এই কথা কল্পনা করা, ইয়াকিন করা এর চাইতে বড় পাপ। আগের যুগের দুই বান্দা, দুই বন্ধু, একজন নেককার আর একজন গুনাহগার। দুস্তি, নেককার বেচারা হাজার বার চেষ্টা করে ওই গুনাহগারকে গুনাহ থেকে ফেরানোর জন্য, কিন্তু সে গুনাহ করেই চলছে, বারবার বারবার একের পর এক গুনাহ করেই চলছে। হঠাৎ একদিন তাকে গুনায় লিপ্ত দেখে ওই নেককার বান্দা বলে বসলো, তুমি এতবার গুনাহ করো, আজকেও গুনাহ করলা, আল্লাহর কসম করে বললাম আল্লাহ তোকে মাফ করবে না, তুমি আবারও গুনাহ করলা, আল্লাহ তোকে মাফ করবে না। এরপর দুজনের সময় মতন ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পর আল্লাহ পাক নেককার কি জিজ্ঞাসা করলেন, আমার নাম নিয়ে যে তুমি বললা আমি তাকে মাফ করব না, এই কথা কি আমি কখনো বলছিলাম? আমি আল্লাহ মাফ করব না এইরকম কোন কথা কি আমি বলছিলাম? না। তাহলে আমার নামে এইরকম মিথ্যা কথা আমার বান্দাকে কেন বললা? এই কথার কারণে তোমার সারা জীবনের আমলকে আমি ক্যান্সেল করে তোমার জন্য জাহান্নাম প্রস্তুত করলাম, যাও জাহান্নামে যাও। নেককারের অবস্থা। পাপিষ্ঠকে ডাকলেন, তোমার এই অবস্থা কেন? একের পর এক তুমি গুনাহ করেই চলছ, তোমার কি কোনো ভয় হয় না? সে বলল, আল্লাহ আমি গুনাহ করি শয়তানের ধোকায়, নফসের ধোকায়, কিন্তু মনের গভীরে আমার কেন যেন একটা আওয়াজ আসে, আমার আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আবে গুনাহ के बच्चे मुझे क्या डरा रहा है, उस करीम मुतलक के करम का, मुझे उस करीम मुतलक के करम का आसरा है। साईं भरोसा जान के पाप किया भरमू, जैसे नार कुक्रम करे और छुपे पिया के उड़। যে হিন্দি ভাষায় বলে কোন নারীর স্বামী সে বড় প্রভাবশালী, সে স্বামী আছে বলে ওই নারী ও আশপাশের মহিলাদের উপর খুব
প্রভাব দেখায়, খুব পাওয়ার দেখায়, এরে মারে, এরে ধরে, কিন্তু কেউ তার কাছে যায় না। বাবারে, তার স্বামী অনেক ক্ষমতাসীন, অনেক পাওয়ারফুল। সে স্বামী বাড়িতে নাই দেখে একদিন আশপাশের সবাই ঘিরে ধরছে যে আজকে তোমাকে শায়েস্তা করব, আজকে তোমার স্বামী নাই। যখনই শায়েস্তা করার জন্য ধরছে, এইবার ওই জালেম নারী কি করছে, এক দৌড় দিয়ে নিজের স্বামীর কাছে গিয়ে দাঁড়ায় বলে, আসো এবার আসো। এইবার আর কেউ যায় না। এক বুজুর্গ বলেন, ঠিক যে যে সাই ভরসা জানকে পাপ কিয়া ভরমু, ওই মহিলা নিজের ক্ষমতা নিয়ে গুনাহ করে নাই, নিজের স্বামী আছে এই ক্ষমতা নিয়ে গুনাহ করছে যে আমাকে বাঁচাবে আমার স্বামী। ঠিক বান্দারা কখন ভুল বিচ্যুতি করে, ওই বান্দাও বলে আমি যাই করি আর না করি আমার আল্লাহ আমারে তওবা করলে মাফ করে দিবেন। নিজেই বলেন ওমান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যারা ভয়ঙ্কর গুনাহ করে, নিজের জীবনের উপর জুলুম করে, এটা কি সগীরা গুনাহ? নিজের জীবনের উপর জুলুম করে কি সগীরা গুনাহ দিয়ে না কবিরা গুনাহ দিয়ে? ফাহিশা কাজ কি সগীরা কাজ না কবিরা কাজ? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, ফাহিশা কাজ করে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের উপর ভয়ঙ্কর জুলুম করে, যাকারুল্লাহ, এবার আল্লাহর কথা মনে পড়ছে, আস্তাগফারু লিযুনুবিহিম, এবার গুনার জন্য তওবা করা শুরু করছে, কান্নাকাটি শুরু করছে। ওমান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কোরআন শরীফ আল্লাহ বলেন আর বান্দা ভুল বিচ্যুতি যাই করছে আমি ছাড়া আর তাকে মাফ করবেই বাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, নিজেই বলেন ভুল বিচ্যুতি করে আর কান্নাকাটি করছে, আমি ছাড়া আর মাফ করবেই কে? ওয়ালাম ইউসিররু আলা মা ফালু ওয়া হুম ইয়ালামুন, আমার বান্দা তো আমার কথা ভুলে গুনাহ করছে, আমার কথা মনে ছিল না, আমার কথা মনে থাকলে এরা আর দ্বিতীয়বার গুনাহ করে না, আমার কথা স্মরণ থাকলে গুনাহ করে না। যদি গুনাহ করে ফেরেশতারা জেনে রাখো আমার কথা মনে থাকে না। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা যেরকম নিজের যে কোনো সন্ত্রাসীর মাকে প্রশ্ন করেন আপনার ছেলেটা এত খারাপ, সেই মা উত্তর দিব বাবারা আমার ছেলেটা ভালোই ছিল, এই কিছু খারাপ ছেলের সঙ্গে থাইকা আমার ছেলেটা খারাপ হয়েছে, বলে কি না? এই খারাপগুলো আমার ছেলেরে খারাপ বানাইছে। ওফো, অথচ অন্যদের কাছে খোঁজ নিলে জানা যায় সব খারাপ গোস্তাদ সে। তারপরেও তার মা কি বলে, আমার ছেলে ভালো ছিল, অন্যরা আমার ছেলেরে খারাপ বানাইছে। তার মানে নিজের ছেলের উপর দোষটা চাপাইতে চায় না। কেউ তাকে ধোঁকা দিছে, কেউ তাকে প্রতারণা দিছে, আদরের কারণে মায়ার কারণে দোষটা অন্যের দিকে চাপায় না। আমার ছেলে এরকম খারাপ হওয়ার কথা না, কারো ধোঁকায় কারো প্রতারণায় পড়ছে। এই ভানে আল্লাহ নিজেও কথা বলতেছেন, মা গররাকা বিরব্বিকাল কারীম, আমি রব্বে কারীম থেকে কে তোমারে ধোঁকা দিয়ে নিয়ে গেল? তুমি তো আমাকে ছেড়ে যাওয়ার বান্দা না, তুমি তো সেজদা না করার না, তুমি তো আমার কথা ভুলে যাওয়ার না। কে ধোঁকা দিল? রব্বিকাল কারীম, তোমার রব্বে কারীম থেকে। আল্লাযী খালাকাক, যে তোমাকে বানাইলো, ফাসাওয়াকা ফাআদালা, এত সুন্দর বানাইলো, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাত, এত সুন্দর আকৃতি দিল, এভাবে হাত দিল, পা দিল, পাঁচটা আঙ্গুল দিল, গিরা দিল, আঙ্গুলগুলো সব বড় ছোট, লোকমা দেওয়ার সময় সব সুন্দর করে আঙ্গুলগুলোর মাথা হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এত সুন্দর বডি, রুকুর ডিজাইন, সেজদার ডিজাইন, মুনাজাতের ডিজাইন, ঘুমের ডিজাইন, ওফো রব্বুল আলামিন যত সুবিধা আছে সবটা এক জায়গায়, মুখ নাক চোখ ঘ্রাণ সব এক জায়গায়। রব্বুল আলামিন বলেন কেউ কি বলতে পারবে আমার সৃষ্টিতে কোনো ভুল আছে? যেইভাবে আদমকে বানাইলাম সেইভাবে তোমাকে বানাইলাম, একবারও বলতে হয় নাই থুক্কু মুক্কু আমি তো প্রথম আদমকে বানাইছি আর তো মানুষ বানাই নাই, একটু ভুল হয়েছে, একটু ডিজাইনটা একটু চেঞ্জ করে দিতে হবে, চোখটা একটু পাল্টাইতে হবে, এক বিন্দু পাল্টাইতে হয় নাই। যেভাবে বাবা আদমকে বানাইছেন এইভাবে আজকের মানুষকে বানাইছেন, কারণ রব্বুল আলামিন সমস্ত ভুল থেকে পবিত্র। এই জন্য আমরা ঘোষণা দেই সুবহানাল্লাহ, আমার আল্লাহ সব ভুল থেকে পবিত্র। মা গররাকা বিরব্বিকাল কারীম, এইরকম রব্বে কারীম থেকে তোমাকে কে ছুটে আনিল? খালি রব না, রব্বে করিম। করিম আবার কি? করিম বলে এমন জাতকে, এমন সত্তাকে যে কেবলই দিতে চায়, যাকে দিতে চায় সে নিতে চায় না, তারপরেও দিতে চায়। নিতে তো চায় না, উল্টা দৌড়ায়, দৌড়ায় দৌড়ায় দিতে চায়। আহা, তাও নিতে চায় না, বাহানা করে দিতে চায়, তাও নিতে চায় না, এইবার কৌশল করে দিতে চায়। কোনো না কোনো ভাবে তারটা তাকে বুঝেই দিবে, আর সামনে দিবে, পিছনে দিবে, প্রকাশ্যে দিবে, গোপনে দিবে। বাচ্চা যদি চোখ বন্ধও করে, এবার ফিডার দিয়ে মা একটু মুখের
মধ্যে, আর যায় না ফিডার মুখের মধ্যে, মুখটা ফাঁকা করে কোন রকম একটু নাড়া দিয়ে এইবার যদি একটু স্টার্ট দেওয়া যায়, বাচ্চা ঘুমের তালে টেনে টেনে খায়, বা বাচ্চার লাভে। মা চাইলে তো ঘুমেও যেতে পারতেন, মায়ের মধ্যে করম আছে। আমার বাচ্চা যদি না খায় রাস্তাটা নষ্ট হয়ে যাবে, শুকায় যাবে। যাকে দিতে চায় সে নিতে চায় না, তারপরও করম থাকার কারণে, মা কারিমা হওয়ার কারণে দিতে চায়। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা তোমারও এরকম খবর নাই, হাজারুন নাজ নেব, তুমিও জানো না আমি আল্লাহ তোমাকে এরকম সাপ্লাই করতেই থাকি। এই জন্য এক বুজুর্গ বলেন, আয় খোদা তু করিমি ও রসুলে তু করিম, সৎ শুকুর কে মায়ে মিয়ানে দু করিম। আয় আল্লাহ আপনিও করিম, কেবলই দিতে চান, আবার আপনার রসুল তিনিও করিম, কেবলই দিতে চায়। আর এই দুই দাতা, দুই দেনে ওয়ালার মধ্যখানে আমি এক পাপিষ্ট। আয় খোদা তু করিমি ও রসুলে তু করিম, সৎ শুকুর কে মায়ে মিয়ানে দু করিম। দুই মহান দয়ালের মধ্যখানে আমার মতন একটা পাপিষ্ট, ইনশাআল্লাহ একটা ব্যবস্থা হবেই, একটা না একটা দয়ার ব্যবস্থা হবেই। দয়ার নজর, করমের নজর পড়লেই তো আমার ব্যবস্থা। আল্লাহর কসম, নবীজির হাদিস রওজায়ে পাকের সামনে লেখা, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উপর ঈমানটুকুন আছে, কবিরা গুনাহ করে কিয়ামতের দিন আটকা পড়ে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ আমার উম্মত। আমি ওয়াদা করলাম সুপারিশ করে আমার উম্মতকে সেদিন আমি পার করে দিব। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, আমার উম্মত গুনাহে কবিরা করে যারা কিয়ামতে আটকা পড়বে, আমি সুপারিশ করে তাদেরকে পার করে জান্নাতে নিয়ে যাব। আর আমার আপনার রুচি, গুনাহ করলে তাকে নাস্তিক বানাও, তাকে মুরতাদ বানাও, তাকে বেঈমান বানাও, তাকে ভিন দলের কাফের মুশরিকদের দালাল বানাও। ওফো, নবীজি চাইতেন টেনে টেনে নিজের বুকে আনো, আর আমি আপনি চাই ধাক্কায় ধাক্কায় তাকে কাফেরের দলে নিয়ে যাও। আমার ভাই, আখিরি যুগ, বুকে টানার যুগ, আপন করার যুগ। এখন নিজেদেরকে শক্ত মজবুত বানানোর লোক। এখন আর এই দল নিয়ে, মত নিয়ে, সিলসিলা নিয়ে, মাযহাব নিয়ে এই ভাঙ্গন দূর করে এক কালিমার পতাকায় আমরা এক হইতে প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করেন। চতুর্দিকে চোর, ডাকাত, শকুনরা, হিংসুকরা, দুশ্মনরা এক চতুর্দিক থেকে যতটা ষড়যন্ত্র শুরু করছে, এতদিন ষড়যন্ত্র করছে নিজের দেশে, এখন শুরু করছে আমাদের দেশ নিয়ে। শুরু করে নাই? বাবরি মসজিদ ভাঙছে নিজের দেশে, গরু খাওয়ার অপরাধে মারছে তাদের দেশে। এখন সব প্রস্তুতি নিছিল যে কার পরে কি করবে, কি ঘটনা ঘটবে, তারপরে কি বলবে। ঘটনা ঘটে নাই, তারপরেও বলে। বুঝেন নাই? ভাবছিল একজন মুসলমান যদি মারা যায়, পুরো বাংলাদেশে কি পরিমাণ ঝামেলা হবে, তখন কি বলবে এই কথাটা আগেই রেডি করেছিল। তখন আমরা বলবো তাহলে জাতিসংঘ থেকে শান্তি মিশন পাঠানো হোক, এটা আগে রেডি করে রাখছিল। একজন লোক মারা গেছে, আর তো কিছু ঘটে নাই, কিন্তু কথা যেটা রেডি করে রাখছে এটা আবার বলে দিছে আজকে। পুরা দেশ ঠান্ডা, হঠাৎ বলে শান্তি রক্ষী পাঠানো হোক। কিরে ভাই, শান্তি, বাংলাদেশ তো ঠান্ডা, শান্তি রক্ষী পাঠানো হোক কি জন্য? ওই যে আগে মুখস্থ করে রাখছে যে একজন হিন্দু একজন মুসলমান মারা গেলে, হিন্দুরা যদি একজন মুসলমান মারে, বাংলাদেশিরা সারা দেশে অনেক নৈরাজ্য করবে। করার পর তখন আমরা বলবো জাতিসংঘের থেকে লোক পাঠানো হোক, এটা আগে থেকেই রেডি করে রাখছিল। কিন্তু কাজ তো হয় নাই, কিন্তু বলে কথা ওইটা বলে ফেলছে। এতেই বুঝে যায় এই মুসলমান আইনজীবীকে হত্যা করার এটা ভারতের পরিকল্পনা, তাদের ষড়যন্ত্র। আমাদেরকে এখন আর আগের মতন ঘুমায় থাকলে হবে না। আগরতলায় বাংলাদেশের দূতাবাসে সেই সন্ত্রাসীদের হামলাটা প্রমাণ করে বাংলাদেশের অস্তিত্বে তারা হামলা করেছে। এর মোকাবেলা করার জন্য দল মত নির্বিশেষে স্কুল, কলেজ, ভার্সিটি সবকিছুর সঙ্গে মাদ্রাসার এই 20 লক্ষ বিশাল বড় কওমি মাদ্রাসার সৈন্যরা, এখানে ওখানে একজনও হেরফের হবে না। স্কুল কলেজে যারা আছে দেশপ্রেমিক তারা তো আছে, সেখানেও কিছু দালাল পাওয়া যায়, পাওয়া যায় না? কিন্তু এটা মনে রাখবেন, কওমি মাদ্রাসার 20 লক্ষ সৈন্য, এরা যেমন ইসলামের সৈন্য, এরা বাংলাদেশ রক্ষা করারও সৈন্য। এই সৈন্যবাহিনীর মধ্যে কোনো মির্জাপুর বাস করে না। এরা যেমন ইসলামের সৈন্য, এরা বাংলাদেশ রক্ষা করার জন্য সৈন্য। বাংলাদেশের এই রিজার্ভ ফোর্স যেদিন শহীদ তিতুমীরের বাস হাতে নিবে,
সেই দিন ভারত টের পাবে বাংলাদেশের এই কওমি মাদ্রাসা এবং তাদের আহ্বানে এই দেশের তৌহিদি জনতা যুদ্ধ কাকে বলে। আল্লাহ পাক আমাদেরকে ঈমান ইসলামের পতাকা তলে মজবুত ভাবে থাকার তৌফিক দান করেন। এই জন্য দরকার ইসলামিক সৈন্যের পরিচয় দেওয়ার জন্য নামাজি না বেনামাজি? নামাজি হইলে তো আপনার ঈমানের চেতনা আসবে, সহি শুদ্ধ তেলাওয়াত করলেই তো চেতনা আসবে, হালাল খেলেই তো চেতনা আসবে। মোহাম্মদ বিন কাসেম যখন সিন্ধু বিজয়ের জন্য রওনা হন, এই খবিসরা তখন ষড়যন্ত্র করছিল কি করা যায়। একই ষড়যন্ত্র যে মোহাম্মদ বিন কাসেম আসবে 712 সালে, যে চতুর্দিক থেকে দুই ধারে রাস্তা সুন্দরী নারীদেরকে সাজগুজ করে রেখে দাও, আর কি করো, মুসলিম সৈন্যরা অনেক দূর থেকে আসবে, ক্ষুধার্ত সৈন্যদের সামনে খাবার রেখে দাও। কি লাভ? তারা জানে সৈন্যরা যদি অন্যের খাবার চুরি করে খায় খোদার রহমত থাকে না, আর মুসলমানের উপর যদি আল্লাহর রহমত না থাকে মুসলমানরা বিজয়ী হইতে পারে না। মুসলমান যদি ভিন নারীর হারাম প্রেমে পড়ে তাদের উপর আল্লাহর রহমত থাকে না। সুতরাং তারা ঠিক করলো মোহাম্মদ বিন কাসেম যেই পথে আসবে সেই পথের ধারে অশ্লীল নারীদেরকে সাজুগুজু করে প্রস্তুত, অনেক আকর্ষণীয় খাবার সাজুগুজু করে রেডি। মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলাইহি জানতে পারলেন আমাদের সামনে এইরকম অগ্নি পরীক্ষা। তিনি তার মুজাহিদ বাহিনীদেরকে সমবেত করলেন, একত্রিত করলেন, ভাষণ দিলেন, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আজকের এই অভিযান, আমাদের সামনে এইরকম অগ্নি পরীক্ষা। আমি আমার মুজাহিদিনদেরকে বলছি, আমার কোন সৈন্য যদি ভিন নারীর দিকে চোখ উঠে তাকায়, চোখ তুলে তাকায়, আমি তার চোখ উপড়ে ফেলবো। কেউ যদি কোনো অন্যের মালে হারাম ভাবে হাত দেয় আমি তার হাতের কবজি কেটে ফেলবো। খবরদার, আমরা আল্লাহকে ডাকতে ডাকতে জিকির করতে করতে আমরা সামনে অগ্রসর হব। সেই সৈন্যের পরিচয় দেওয়া লাগবে না? আগে তো সেই সৈন্য হওয়া লাগবে, তারপরে না বিজয়। তার সেই জ্বালাময়ী ভাষণে, দরদি ভাষণে সকলেই প্রস্তুত। বললেন চলেন। গোয়েন্দারা দুই দিক থেকে দেখতেছিলেন যে দেখি তো কি করে, নারীর দিকে তাকায় না পরের মালে হাত দেয়। দেখলেন যে মোহাম্মদ বিন কাসেমের বাহিনী না কোনো নারীর দিকে চোখ তোলে না কারো মালে হাত দেয়, সোজা রওনা। গোয়েন্দারা গিয়ে বলল তাদের লিডারদেরকে, এমন এক কাফেলা আসতেছে, একজনও কোনো নারীর দিক তাকার নাই, একজনও কোনো মালে হাত দেন নাই, হাজারো ক্ষুধা হোক। কাফেররা দলে দলে হাত তুলে বলল, আমরা একথা স্পষ্টভাবে বুঝে গেছি আপনারা খোদাই দূত, আপনারা সাধারণ কোনো মানুষ না, অসাধারণ মুসলমান, যাদের চরিত্র এত উন্নত, যাদের আখলাক এত উন্নত, যারা এতটা ক্ষুধার্ত অবস্থায় হকের উপর হালালের উপর এতটা অটল অবিচল থাকতে পারেন, তাদের জন্য খোদার রহমত সুনির্ধারিত। আপনাদের সঙ্গে মোকাবেলা করা আমাদের জন্য সম্ভব না, আমরা যুদ্ধ করব না, আমরা কালেমা পড়ে ইসলাম গ্রহণের জন্য প্রস্তুতি নিলাম। सबक पढ़ फिर सदाकत का, शजाअत का, अदालत का, लिया जाएगा काम तुझसे दुनिया की अदालत का। डॉक्टर इकबाल बोलते हैं मुसलमानरा তুমি মানুষ হও, তুমি বীরত্বের সবক গ্রহণ করো, সততার সবক গ্রহণ করো, তুমি আগের মতন ইনসাফওয়ালা হও, ন্যায় পরায়ণওয়ালা হও। এই বিশ্বের দরবারে এই বিশ্বের পরিচালনার দায়িত্ব আবার তোমার হাতে আসবে। কিন্তু আমার ভাইয়েরা, নিজের জায়গায় আমরা ফেল, নিজের ঘরে ফেল, নিজের ব্যবসায় ফেল, নিজের প্রতিষ্ঠানে ফেল, প্রত্যেকেই নিজের জায়গায় ফেল। এই জন্য আল্লাহ ওয়ালাদের দরকার। অনেকেই বলেন এই আল্লাহ ওয়ালা রাজনীতি করে না, এদের মতন রাজনীতি কেউ করে না। এরা তো মানুষ তৈরি করেন, এরা তো সৈন্য তৈরি করেন, এরা তো জেনারেল বানান, এরা তো লেফটেন্যান্ট কর্নেল তৈরি করেন, এরা তো মুহাম্মদ বিন কাসেম বানান। মিয়া রাজনীতি করে না? তুমি কি মনে করো রাজনীতি করে না? এরা মুহাম্মদ বিন কাসেম বানান, এরা উমর বানান, এরা আবু বকর, উমর, উসমান, আলী বানান। এদের মতন এত বড় যুদ্ধের কারিগর কে আছে? এরা চোখের পানি দিয়ে আসমানওয়ালাকে রাজি করেন।
এরা দেশের জন্য চোখের পানি ফেলেন, উম্মতের জন্য চোখের পানি ফেলেন, দেশ নিয়ে ভাবতে থাকেন, কোথায় কাকে কি বলতে হবে ভাবতে থাকেন, কাকে দিয়ে কি কাজ করতে হবে সেটা ভাবতে থাকেন। আর তুমি আমি রাস্তায় একটু মিছিল দিয়েই তাদের নামে যা তা বলতে থাকি। আল্লাহর রহমত এমনিতেই আসবে, একটু মিছিল দিয়ে ভাবি ওফো উনি তো আমার মিছিলে আসলেন না, আমি মিছিল করে বড় কাজ করলাম না, তিনি বড় কাজ করলেন। রাস্তার পুলিশ কনস্টেবল সে কোনোদিন বলছে যে পুলিশ ডিজি যারা আমাদের কি আছে, এসপি আছে, যারা আমাদের পুলিশ সুপার আছে, ডিআইজি আছে, যারা আমাদের বড় বড় পদস্থ কর্মকর্তারা আছে, ওনারা তো কোনোদিন মাঠে আসলেন না, ওনারা তো বাঁশি বাজাইলেন না, কোনোদিন বলে স্যার স্যার বলে কুল থাকে না যে স্যারদের কমান্ডিংয়েই তো আমরা চলি। তারা কমান্ডিং করেন, তারা আমাদেরকে নির্দেশনা দেন, তারা আমাদেরকে হুকুম করেন, তারা সেখানে না থাকলেও তো আমাদের সবই ধ্বংস হয়ে যাবে। ঠিক মাঠ পর্যায়ে যারা যে কোনো খেদমত করি, আমাদেরকে এই বড় বড় আকাবিরিন হক্কানি ওলামায়ে কেরাম তাদের থেকে দোয়া নেওয়া উচিত, দিক নির্দেশনা নেওয়া উচিত, পরামর্শ নেওয়া উচিত। যে যেখানে থাকে এটা মনে করা উচিত এনা আমাদের মুরব্বী, ওনাদের ছত্রছায়া, ওনাদের পৃষ্ঠপোষকতা, ওনাদের একটু চোখের পানি, ওনাদের দোয়া বক্তব্যও প্রয়োজন, মাদ্রাসায় প্রয়োজন, তবলিগে প্রয়োজন, জিহাদে প্রয়োজন, রাজনীতিতে প্রয়োজন, ইসলামের প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন আমাদের। কিন্তু আফসোসের বিষয় মনে করা হয় উনি আমার বক্তব্যে আসলেন না, উনি আমার পল্টনে আসলেন না, আমার জেহাদে আসলেন না, আমার 3 দিনে আসলেন না, আমার কাছে আসলেন না। আরে বাবা, তোমার কাছে তিনি আসবেন না তুমি তার কাছে যাবা? কে কার কাছে যাবে? আল্লাহ আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করেন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান আকালা তাইয়িবান, যে হালাল খাবে। সহজ ভাষা কিন্তু অত সহজ না। কি ভাইরা, শুনতে তো মনে হয় সহজ কিন্তু অত সহজ। হযরত মুহাম্মদ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বলকের বাদশা ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। এক সময় কোনো মালিকের কাজ করছেন, সন্ধ্যা হইল, মালিকের পারিশ্রমিকটা তিনি এই ভয়ে গ্রহণ করলেন না যে আমার জন্য এটা নেওয়া হালাল কিনা। কেন হালাল না? উনি ভাবতেন সময় হিসাবে তো মালিকের কাজটা করলাম এতটা থেকে এতটা, কিন্তু আমার ভয় হয় যতটা শক্তি দিয়ে মালিকের কাজটা করার প্রয়োজন ছিল আমার মনে হয় অতটা শক্তি আমি দেই নাই। মনে হয় শক্তি ব্যয় করার ক্ষেত্রে আমার একটু 19-20 হইতে পারে, তাহলে তো আমি পুরোপুরি আমানত রক্ষা করলাম না। মালিককে তিনি টাকাটা ফেরত দিয়ে দিতেন আর বলতেন ঠিক আছে আমি এমনিতেই আপনার কাজটা করে দিলাম। সময় পুরাটা রক্ষা করার পর নিজেই নিজেরটা ভাবতেন আমি কি মালিকের পুরা কাজটা পুরা শক্তি দিয়ে করলাম কিনা। সে হালাল খাওয়ার বরকত, সে তাকওয়ার বরকত, সে হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি দেখলেন যে একটা লোক উঁচু ব্রিজ থেকে ছিটকে পড়ে যাচ্ছে, শূন্যের মধ্যে দেখা অবস্থায় হঠাৎ বললেন আল্লাহ, আল্লাহকে ডাক দিলেন। বাস এই শূন্যের মধ্যেই, হাওয়ার মধ্যেই ওই লোকটা আটকে পড়ে গেছে। কি ব্যাপার? বলে তার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের এতটা সম্পর্ক যে তিনি আল্লাহকে ডাক দিলেন, যে তারপরে কথা বলবেন কি আল্লাহ তো তার মনের কথা বুঝেই গেছেন। রব্বুল আলামিন ওই লোকটাকে সেখানেই হেফাজতের জন্য আটকায় দিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, হালাল খাবার ব্যাপারে আমাদের আরো সচেতন হওয়া দরকার। আমার পীর ও মুর্শিদ হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম, আমি যখন ছাত্র স্পষ্ট মনে আছে, সৌদি আরব থেকে খামের ভিতরে করে একজন হযরত ওয়ালার জন্য হাদিয়া পাঠাইছেন, রিয়াল। হাদিয়া তো হালাল, খাওয়া যায় না। হযরত বললেন, পাল্টা ওই ব্যক্তির কাছে চিঠি পাঠাইছেন, ভাই এত রিয়াল, আমার যতটুকু মনে পড়ে 100 রিয়ালের মতন, যে 100 রিয়াল সৌদি আরব থেকে বাংলাদেশ পাঠানোর জন্য রাষ্ট্রীয় একটা প্রসেস আছে। এক রাষ্ট্রের মুদ্রা আরেক রাষ্ট্রে পাঠানোর জন্য রাষ্ট্রীয় একটা নিয়ম আছে না? যখন সরকারি নিয়মে পাঠাবে সরকার জানবে আমার 100 টাকা বাংলাদেশে গেছে, এর কিছু পয়সা ওই সরকার পাবে, কিছু পয়সা এই দেশের সরকার পাবে। হযরত বললেন এটা তো 2 দেশের রাষ্ট্রের রাজস্ব ফাঁকি দিয়ে আমার কাছে আসছে।
দুই দেশের আইন লঙ্ঘন করে এই টাকাটা আমার কাছে আসছে। ওই দেশের রাজস্ব কিছু টাকা পাইতো, এই দেশের রাজস্ব কিছু টাকা পাইতো, ওই দেশের আইনও লঙ্ঘন হয়েছে, এই দেশের আইনও লঙ্ঘন করা হয়েছে, এই হাদিয়া আমি খাবো না। কি ভাইরা, হালাল খাওয়ার লোক আছে না দেশে? বুঝে নেন এবার হালাল। এক লোক প্যাকেট নিয়ে আসছে হযরতুল্লাহর কাছে, আমার সামনে ভাই আরো অনেক ওলামাই ছিলেন, ওলামাই কেরাম ছিলেন। হযরত বললেন, আচ্ছা প্যাকেট, তারপরে কি? বললেন, হযরত একটা প্রোগ্রামের দাওয়াত। বললেন, ওফো, প্রোগ্রামের দাওয়াত নিয়ে আসছো, আমি রাখতেও পারি নাও তো রাখতে পারি, তার আগে এই হাদিয়াটা, এটা তো একটা ঘুষের কাজ দিবে। হাদিয়া দিয়াকে আমাকে নোয়াইবা, আগে একটু কাজ করবা, দুর্বল করবা, যাতে করে আমি তোমার মাহফিলটা, প্রোগ্রামটা রাখতে একটু লজ্জাবোধ করি যে তোমার হাদিয়াটা রাখলাম, মাহফিলটা কেমনে না রাখি। হযরত বলেন, দুইটার একটা হবে। যদি হাদিয়া দাও, হাদিয়া রাখবো, মাহফিল নিয়ে কোনো কথা বলতে পারবে না, সোজা চলে যাবা। আর যদি বলো মাহফিল সংক্রান্ত কোনো কথা বলবা, তাহলে হাদিয়া দিবা না, কোনো হাদিয়া নিয়ে কোনো কথা বলবে না, হাদিয়া রাখো, মাহফিল তোমার প্রোগ্রাম এই নিয়ে কথা বলবো, কোনটা করবা বলো? আমরা তো কেবল শুনি হুজুরদের কাছে মাহফিলের জন্য গেলে টাকা নিয়ে যাওয়া লাগে, অ্যাডভান্স দিয়ে আসা লাগে। এই অ্যাডভান্সের কথাও শুনেন। বললেন, তোমার হাদিয়া রাখলে এ তোমার কিছু ফল পাকড়া, অল্প কিছু, খুবই সামান্য, এটা যদি হযরতের পরিচিত ঘনিষ্ঠ, বললেন যদি এটা হাদিয়া দাও তাহলে তোমার হাদিয়া রাখবো, তুমি আমার দোস্ত মানুষ, মাহফিল সংক্রান্ত কিছু বলবা না। আর যদি বলো তুমি মাহফিল নিয়ে কথা বলবা, তাহলে এটা হাদিয়া পেশ করবে না, সেটা আলাদা রাখো, কোন পথে হাঁটবা বলো? সে বলে, তাহলে হযরত মাহফিলের কথাই বলি, হাদিয়া থাক। কারণ সে কি আসলে গেছিল কি হাদিয়ার জন্য, দেওয়ার জন্য না মাহফিলের জন্য? তাহলে হালাল খাওয়ার একদম বাঁচতে বাঁচতে সেটাকে 100 ভাগ হালাল করার লোক সমাজে আছে কিনা? নাই। এদের বরকতে আমরা বেঁচে আছি, এদের উসিলায় এই পৃথিবীটা আছে, এদের উসিলায় ফুল ফুটে, ফুলে গ্রান আসে, আমি আপনি গ্রান ফাও ফাও শুকি। মুহিউসুন্নাহ হযরত শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি কেউ ওনার নিকট হাদিয়া নিয়ে আসলেন। হযরত হাদিয়াটা তাকের উপর রাখলেন, রেখে দিলেন। এই হযরতের কাছে হাদিয়াটা যথাযথভাবে ফ্রেশ মনে হয় নাই, যে হাদিয়ার পরে কোনো কাজ আছে। এই লোক সপ্তাহখানিক পরে আসছে, এসে বলল, হযরত অমুক বিষয়ে একটু সুপারিশ করে দিতেন অমুককে। তার মানে 1 সপ্তাহ আগে হাদিয়া দিয়ে গেছি, কি হাদিয়ার জন্য নয়, সুপারিশটার জন্য। নগদ নগদ বলে নাই, ধরা খেয়ে যাবে। আগে হাদিয়া দিয়ে গেছে, 1 সপ্তাহ পরে আসছে, যখন সুপারিশের কথা বলল, জবাবে হযরত বললেন, হ্যাঁ ভাই, তোমার হাদিয়াটা রেখে দিছি। কিসের হাদিয়া? বলল, যেদিন তুমি হাদিয়া দিছো আমি সেই দিন থেকে অপেক্ষায় আছি, পরে তুমি কবে আসবা, কোনো না কোনো একটা কাজ নিয়ে তুমি আসবা, আমি সেই অপেক্ষায় ছিলাম, ভাবছি কবে আসবা, তোমার হাদিয়াটা রাখা আছে, বাবা নিয়ে যাও। আমাদের দেশে কাপড়ওয়ালারা, গজওয়ালারা যারা কাপড় বিক্রি করে, মাপে কেমনে? যিনি কাপড় খরিদ করেন, গজ টানার, কাপড় টানার দৃশ্য দেখলে ওই বেটার কলিজা ছিঁড়ে যায়। আল্লাহ রে, এই চিমটিটা যদি আর একটু পরে দিত। গজের লগে টান যেভাবে দিছে, কাপড় তো আর লোহা না, মনে হয় যেন 2-4 সুতা মনে হয় উনি টান দিয়েই বড় করে ফেলছে, এমন না অবস্থা। আর কোনো পদ্ধতি ছিল না কাপড়টা টানার। মদিনা শরীফে যান, নবীজির বরকতে আজও কাপড় টানে, গজ টান টান, কাপড়টা ঝুলে, দেখলেও ভালো লাগে। ওফো, প্রত্যেক গজে মনে হয় 1-2 ইঞ্চি আমি বেশি পাইছি। তবু তুমি 1 ইঞ্চি বেশি নাও ভাই, আমারটা হালাল থাক। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আন সাহাবী তার গোলামকে বাজারে পাঠাইলেন, একটা ঘোড়া কিনে নিয়ে আসো ভাই। ঘোড়া কিনে নিয়ে আসছেন 300 দিরহাম। ঘোড়ার মালিকও আসছেন। হযরত জারির ইবনে আব্দুল্লাহ ঘোড়া দেখে বললেন, এই ঘোড়া 300 দিরহাম? না, এই মালিক, তোমাকে 400 দিরহাম দেব। মালিক তো আরো খুশি, আবার কোন ঘোড়া কেনার লোক পাইলাম, 300 দিরহামে কথাবার্তা চূড়ান্ত, আমাকে 400 দিবে। খুশি হুজুর, বহুত খুশি।
একটু পরে বললেন, না মনা, আমার তো মন মানে না, আমি তোমার 500 দেই। এখন তো কেমন কেমন লাগে। একটু পরে বললেন, না তোমার 600 দিব। যাইতে যাইতে সেটা গিয়ে পৌঁছলো 800-তে। আশপাশের লোকেরা তো অবাক দৃষ্টিতে তাকায়, 300 দিয়ে নিয়ে আসছে, হুজুর কি বলেন, 4, 5, 6, 7, 800 দিরহাম দিয়ে ওই লোককে বিদায় করে দিলেন। সেই লোক তো মনে হয় স্বপ্নে বাস, যে 300 দিয়ে দিলাম, 3 দুগুণে 6, প্রায় 3 তিরিকা 9-এর কাছাকাছি আমি 800 পাইলাম। বগল বাজাইতে বাজাইতে দৌড়। এইবার আশপাশের লোকেরা বললেন, হুজুর 300-র ঘোড়া আপনি 900 দিয়ে রাখলেন। ইনি বললেন, কি হয়েছে এতে, কয়েকশো দিরহাম বেশিই তো গেছে, আমার ভাই তো খুশি হয়ে গেছেন, এটা তো নিশ্চিত। হুজুর তো সে তো স্বেচ্ছায় 300-তেই দিছিল। তিনি বললেন, আরে এটা বুঝবে না, আমি যেদিন ইসলাম গ্রহণ করি আমার নবীজি আমার উপর একটা নতুন শর্ত আরোপ করছিলেন, ওয়ান নুসহু লিকুল্লি মুসলিম। শোনো, মুসলমান তো হচ্ছ, কালিমা তো পড়তেছ, সকল মুসলমানের কল্যাণ কামনা করবা, এই কথাটা সবসময় খেয়াল রাখবা। তো আমি সেদিন থেকে সব বিষয়ে খেয়াল করি, আমার একটু লোকসান হোক, আমার একটু ক্ষতি হোক, আমার ভাইয়ের লাভটা নিশ্চিত হোক। এই লাভটা নিশ্চিত করতে গিয়া 300 মনে হচ্ছে আমার লাভ হয়, তার লাভটা কম হয়। 400-তে মনে হলো আমার লাভ ঠিক থাকে, তারটা ঠিক থাকে না। 800-তে যাওয়ার পর আমি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিলাম, এইবার যে কেউ দেখলে তাকে বলবে, আপনি অনেক লাভে বিক্রি করছেন, আমার কয়েকটা দিরহাম যাবে, নবীর সঙ্গে আমার ওয়াদা ঠিক থাকবে। মান আকালা তাইয়িবান। আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম, আমাদের শায়েখ, আমাদের উস্তাদ, আমাদের সকলের জীবনের চেয়ে যিনি বেশি প্রিয় ব্যক্তি, আল্লাহ হযরতের হায়াতে অনেক বেশি বরকত দান করেন। সুস্থতার সাথে, আফিয়তের সাথে, খেদমতে দ্বীনের সঙ্গে হযরতের যে স্বপ্ন, দেশ নিয়ে, ওলামায়ে কেরাম নিয়ে, আমাদেরকে নিয়ে, হযরতের জামিয়া নিয়ে, আল্লাহ পাক সবকিছু নিজ হাতে বাস্তবায়ন করার এবং সেই দৃশ্য দেখার মতন সুস্থতার সাথে আল্লাহ হায়াতে খুব বরকত দান করেন। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি সারা জীবন উর্দু বয়ানের বাংলায় অনুবাদ করতেন, বাংলাদেশিদেরকে সেই বয়ান বাংলা ভাষায় অনুবাদ করে বুঝাইতেন। আবার মুহিউসুন্নাহ শাহ আবরুল হক সাহেবের বয়ানেরও অনুবাদ করতেন। ধানমন্ডিতে বড় একজন ব্যবসায়ী শিল্পপতি দুনো হযরত ওই বাসায় আসতেন। ওই শিল্পপতি সবসময় দেখতেন যে বাংলাদেশি আলেম ওনাদের এই খেদমত করেন। উনি একদিন হযরত ওয়ালাকে খবর দিয়ে ওনার বাড়িতে নিলেন, নিয়ে বেশ মোটা অঙ্কের কিছু টাকা হাদিয়া দিলেন। হযরত টাকা নিয়ে চলে আসছেন, এসে কোনো লোক মারফতে ওনার টাকাটা আবার ফেরত পাঠিয়ে দিচ্ছেন। এই বলে তিনি যদি আমাকে দ্বীনের খাদেম মনে করেন, আল্লাহ ওয়ালাদের খাদেম মনে করেন, দ্বীনের সঙ্গে যুক্ত কোনো খাদেম মনে করেন, যে আমি দ্বীনের কোনো খাদেম, এই হিসাবে আমাকে খেদমত করবেন, তাহলে এই হাদিয়াটা ওনার তো উচিত ছিল উনি এসে দিবেন। কি ভাইরা, আলেম ওলামাদেরকে ডেকে ডেকে হাদিয়া দেওয়া আদব, না নিজে গিয়ে দেওয়া? তাহলে তিনি ডাকলেন, তিনি বড় থেকেই হাদিয়া দিলেন। যদি তিনি ব্যস্ত হন, অসুস্থ হন, কোনো ওজর থাকে, ওনার কোনো প্রতিনিধির মাধ্যমে পাঠাইতেন, লোক মারফতে উমুক আপনার কাছে পাঠাইছে, হইতে পারত। সেটা না করে তিনি নিছক নিজে বাদশার মতন সেজে আমাকে মুহতাজ এবং মুখাপেক্ষীর মতন তার বাড়িতে ডাকলেন, ডেকে নিয়ে সেখানে হাদিয়া দিলেন। এই দৃশ্যটা আমার কাছে ভালো লাগে নাই। একজন আলেম কিংবা দ্বীনের খাদেমের সঙ্গে আচরণটা সুন্দর না, এই জন্য ওনার টাকা ওনাকে ফেরত দিয়ে দিবা। ফেরত সেই ব্যক্তি মুরব্বী মানুষ, তিনি তো যার পর নাই ক্ষুব্ধ, ভীষণ অসন্তুষ্ট। বললেন, ঠিক আছে, তোমার হযরত আসুক, বিচার দিব, নালিশ দিব। হযরত আসছেন, হযরত ওয়ালা করাচি আসলে সেই ব্যক্তি মুরব্বী মানুষ হযরত ওয়ালার সঙ্গে খুব নালিশ দিছেন, আপনার মুরিদ, আপনার খলিফা ইত্যাদি ইত্যাদি এরকম করছে।
হযরতওয়ালা আমাদের হযরতওয়ালাকে ডাকছেন, হযরত বিস্তারিত বলছেন যে হযরত সে যদি আমাকে আপনাদের খাদেম মনে করে, দ্বীনের খাদেম মনে করে হাদিয়া দেয়, তাহলে এরকম তার দুয়ারে ডেকে বাড়িতে ডেকে কেন আমাকে হাদিয়া দিল? এটা দ্বীনের অসম্মান, ইসলামের অসম্মান, এই জন্য আমি হাদিয়া ফেরত দিয়ে দিছি। হযরতওয়ালা कराची বললেন बिल्कुल दुरुस्त किया, इन लोगों को इसी तरह दुरुस्त करना चाहिए। একদম সঠিক কাজ করছো। এদের দিমাগের মধ্যে ইসলামের প্রতি, আলেমদের প্রতি যথাযথ সম্মান আগে থেকেই এভাবে শিক্ষা না দেওয়ার কারণে এরা ইসলাম সম্পর্কে, আলেমদের সম্পর্কে যে সম্মান শ্রদ্ধা বোধ লালন করার প্রয়োজন ছিল সেটার মধ্যে এখনো অনেক কমতি রয়ে গেছে। অনেক ভালো কাজ করছে। আল্লাহু আকবার। হযরতওয়ালার সঙ্গে এক মসজিদে, ঢাকা বাদামতলী, আমারও যাওয়া হয়েছে। শেষে ওই মসজিদে আমাকে খতিব হিসেবে রাখছে তারা। হযরতওয়ালার কাছে এসে বললেন আমাদেরকে দিলেন। বেশ কিছুদিন পরে ওখানে সভাপতি সাহেব আসছেন হযরতওয়ালার রুমে। বেচারায় সহজ সরল মানুষ, পয়সাওয়ালা মানুষ, বেশ পয়সাওয়ালা। এসে হযরতওয়ালার রুমে মোহব্বতের কথা বলে হঠাৎ বললেন আপনার পাসপোর্টটা দেন। কেন? বললেন আপনাকে এবং আমার খতিব সাহেবকে, আমার কথা, আপনাদের দুইজনকে আমি উমরা করাবো, আপনারা আমার সাথে উমরায় যাবেন, যাবতীয় খরচ আমি দিব। কি ভাইরা, খুশির খবর না? খুশির খবর কিনা? খুশির খবর। আমাকে উমরা করাবে, হযরতকে উমরা করাবে, সমস্ত খরচ দিবে। হযরতওয়ালা বললেন কোন আলেমের খেদমত করার এটা নিয়ম? আমরা আমাদের পাসপোর্ট আপনার কাছে দিয়ে দিব, আপনি সব খরচ দিবেন, এবার আমরা দুইজন আপনার পিছনে পিছনে ঘুরতে থাকবো। যেখানে খাবার খাওয়ার টাইম হবে আমরা দুইজন বসে থাকবো, যেহেতু আপনি বিল দিবেন। আপনি ঘুম থেকে উঠলে, আপনার গোসল শেষ হইলে, আপনার খাওয়া শেষ হইলে এবার আমরা মিসকিনের মতন পিছনে দাঁড়ায় থাকবো, আপনি বিল দিবেন। আমাদের ক্ষুধা লাগবে, আপনি ঘুমায় থাকবেন। আপনি ঘুম থেকে উঠলে আমরা নাস্তায় যাব। বেলায় বেলায় পদে পদে দুই আলেমকে আপনি এরকম অসম্মানিত করবেন। আলেমের খেদমত এভাবে করে কেন বললেন? শুনছেন? তাহলে আমরা যে ভাবি হালাল খাই, হালাল খাওয়ারও কত স্তর, কত ঊর্ধ্বের আল্লাহ ওয়ালারা আছেন। আল্লাহ পাক এই সমস্ত মহা মনীষীদের হায়াতে আরো বরকত দান করেন। মান আকালা তাইয়িবান, যারা হালাল খান, জেনে বুঝে বেছে বেছে আমার জন্য হালাল কিনে একটু কম খাই, ভাগে যা আছে অল্প একটু কম খাইলে নিশ্চিত। একটু বেশি খাওয়ার পর টেনশন, বেশি হইলেও কিনা কাটটা খেলাম আল্লাহ জানে, এই টেনশন খরিদ করলাম। একটু কম খাওয়ার পর নিশ্চিত আলহামদুলিল্লাহ, কারোটা আমার পেটে আসে নাই, এবার আমি একটু কম খাইলাম, একটু কম নিলাম। জায়গা মাপার সময় 4 আঙ্গুল ছেড়ে দিলাম, 1 হাত ছেড়ে দিলাম, এটা নিশ্চিত আমিও বেশি নেই নাই, আমার সন্তানরাও কারো জায়গায় থাকবে না ইনশাল্লাহ। এতে কি গজব আসবে না রহমত আসবে? জোর আছে, ক্ষমতা আছে, যে কোনো ভাবে একটু ধাক্কা দিয়ে 4 আঙ্গুল বেশি, বুদ্ধি আছে, জ্ঞান আছে, কাগজ কলম আছে, শিক্ষা আছে, একটু 1 হাত বেশি নিয়ে নিলাম, আরেকজনের ঘর দখল করে নিলাম, তাহলে কি জায়গা নিয়ে গেল, কিন্তু অশান্তি, গজব আর আল্লাহর রহমত থেকে দূরি, নিজের উপরেও নিজের ফ্যামিলির উপরেও। মান আকালা তাইয়িবান, যে হালাল খায়, ওয়া আমিলা ফি সুন্নাহ, শরীয়ত মোতাবেক চলে। নবীজি বলেন খাওয়াটা হালাল, চলে শরীয়ত মোতাবেক। মোটা মোটা শরীয়ত মোতাবেক কি? হযরতওয়ালা করাচির এক কথা, শরীয়ত মোতাবেক চলা, গুনাহ থেকে বেঁচে চলে। কি ভাইরা, হালাল খায়, গুনাহ থেকে বেঁচে। এই শরীয়ত শুনলে তো মনে হয় অনেক বড় কাজ। আরে বাবা, 30 পারা কোরআন, বুখারী মুসলিম সব অনুযায়ী চলা লাগবে। সেটাকে যদি শর্ট করতে করতে আমরা নিয়ে আসি, যেমন মুহাদ্দিসিনরা বলেন পুরা ইসলাম 77 শাখা, 77কে আবার নিয়ে আসলেন 5টায়, বুনিয়াল ইসলামু আলা খামস। 5কে আবার নিয়ে আসছেন 2-এ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে পুরা ইসলাম তো 2টাই।
শর্টকাট হয়ে গেল না? পুরা ইসলাম এসে গেল ৭৭ শাখায়, সেখানে এসে গেল ৫-এ, সেখানে এসে গেল ২-এ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ২ কথায় চলে আসলো। হযরত ওয়ালা করাচি পুরা শরীয়তকে নিয়ে আসছেন ছোট্ট এক কথায়, যে হালাল খাবো, গুনাহ থেকে বেঁচে থাকার মধ্যে ফজরের নামাজ না পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ থেকে বেঁচে থাকতে হলে ফজরটা পড়া লাগে। গালি দিলে কি সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে গালি থেকে বেঁচে থাকা। বেপর্দা করলে গুনাহ হবে, আমি তো গুনাহ থেকে বেঁচে থাকবো, তাহলে বেপর্দা থেকেও বেঁচে থাকা দরকার। জবান খারাপ করলে গুনাহ হয়ে যাবে, আমি তো গুনাহ করব না, জবানটাও কন্ট্রোল করা দরকার। মোবাইলে, কম্পিউটারে, স্ক্রিনে যদি বেপর্দা অশ্লীলতা করি তাহলে গুনাহ হবে, আমি তো গুনাহ থেকে বেঁচে থাকবো। এক কথা আমারকে একটা প্যাকেটের মধ্যে নিয়ে আসলো। মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন, হালাল খায়, শরীয়ত মোতাবেক চলে, সেটাকে শর্টকাট তর্জমা করলাম আমরা কি? গুনাহ থেকে বেঁচে চেষ্টা করবো ইনশাআল্লাহ। ৩ নম্বর কাজ, ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, আর লোকেরা তার জুলুম অত্যাচার থেকে নিরাপদে থাকে। এইটাই যন্ত্রণা, এইটাই তো একটু বড় মুশকিল, ঠিক না? হালাল খাওয়ার লোক আছে, গুনাহ থেকে বেঁচে থাকার লোকও আছে। আমাদের হযরত আল্লাহ দামাত বারাকাতুহুম বলেন, অনেকে মনে করে নজর হেফাজত করলে আল্লাহওয়ালা, অনেকে মনে করে নামাজ রোজা করলে আল্লাহওয়ালা। হযরত একবার বললেন যে ভাই, আল্লাহওয়ালা হওয়া এটা যত সহজ, মানুষ হওয়া তো সহজ না। এ তো বড় এক বিশাল কথা, এ খানকার মধ্যে বয়ানের কথা। আমিনান নাসু বাওয়াইকাহু, অত্যাচার থেকে মানুষ নিরাপদ থাকবে। অত্যাচার কেবল হাতের লাঠি দিয়ে পিটাইলে অত্যাচার হয় না, গুলি করলে অত্যাচার হয় না, মুখে অত্যাচার হয়, আচরণে অত্যাচার হয়, লেনদেনে অত্যাচার হয়, ভাষায় অত্যাচার হয়, ইত্যাদিতে অত্যাচার হয়। যে সর্বরকম অত্যাচার থেকে সমাজের মানুষ, ঘরের মানুষ, বাড়ির মানুষ, আশপাশের লোক নিরাপদ। যে এই লোকটা নিরাপদ। স্ত্রী বলবে আমার স্বামী একজন নিরাপদ স্বামী, সন্তানরা বলবে আমার বাবা একজন আদর্শ বাবা, প্রতিবেশীরা বলবেন তিনি একজন আদর্শ প্রতিবেশী, ওনার দ্বারা আমরা কোনো প্রকার জুলুম অত্যাচারের শিকার হই না। দোকানদার হলে ক্রেতারা বলবে ওনার দ্বারা আমরা প্রতারিত হই না, ক্রেতা হলে দোকানদার বলবে এই ক্রেতাদের থেকে আমি দোকানদার প্রতারিত হই না। অর্থাৎ যে যেই পজিশনে আসি সেই পজিশনটা থেকে আমরা যদি এইটুকু নিরাপত্তা দিতে পারি যে সমাজের লোক বলবে যে না আমরা নিরাপদ, আমি না 100% নিরাপদ। নবীজি বলেন তুমি এই 3 আমলের গ্যারান্টি দাও। 1 হালাল খাওয়া, 2 শরীয়ত মোতাবেক চলা, 3 জুলুম অত্যাচার থেকে বিরত থাকা। আমি রাসূলুল্লাহ তোমার জন্য ঘোষণা দিব দাখালাল জান্নাহ, আল্লাহ পাক তোমাকে সোজা জান্নাতে প্রবেশ করাবেন। এই জন্য আমার ভাইয়েরা আমরা এই ছোট্ট ছোট্ট আমলগুলোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে শেষ বিষয়টা, এইটাই বড় মুশকিল। একবার আমাদের পীর ও মুর্শিদ হযরত ওয়ালা দামাত বারাকাতুহু খানকায় এক আলেমকে জিজ্ঞাসা করলেন। হযরত ওয়ালা একজনকে প্রশ্ন করলেন তোমার জামা কয়টা? হযরত 4-5টা। আচ্ছা গেঞ্জি কয়টা? হযরত 2টা। ওহো, 4-5টা জামা, গেঞ্জি 2টা। হযরত বললেন তার মানে তুমি প্রতিদিন এই গেঞ্জি, নতুন গেঞ্জি পরো না, গোসল করে করে আগের গেঞ্জিও পরো না? জি। তার মানে তোমার গায়ের এই ঘর্মাক্ত ঘামে যুক্ত এই দুর্গন্ধওয়ালা গেঞ্জি গায়ে দিয়েই তুমি থাকো, এই গেঞ্জি পরেই তুমি তোমার স্ত্রীর পাশে ঘুমাও, তোমার গায়ের গন্ধে, এই ময়লা গেঞ্জির গন্ধে তোমার স্ত্রীর কষ্ট হয় না? এখানে আসো, হুজুর সাজো, ভালো সাজো, আর ঘরের মধ্যে গিয়ে আল্লাহর বান্দিকে এরকম কষ্ট দাও, গুনাহে কবিরা লিপ্ত থাকো। এই নাকি কবিরা গুনাহ? এইটা নাকি কবিরা গুনাহ? তাহলে যার মুখের গন্ধে তার স্ত্রীর কষ্ট হয়, তার আশপাশের লোকের কষ্ট হয়, সেটা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কত বড় কবিরা গুনাহ! গায়ের গেঞ্জির গন্ধে স্ত্রীর কষ্ট হয়, হযরত বললেন কবিরা গুনাহ। তাহলে মুখটা কত পাক সাফ রাখা দরকার, কতটা পরিচ্ছন্ন থাকা দরকার। এইবার হযরত বললেন আমার মন চায় একটা বয়স্কা নারী ঠিক করি,
ঠিক করে করে আমার মুরিদদের বাসায় পাঠাই, আর তার থেকে রিপোর্ট নেই। আপনার স্বামীর গায়ের গন্ধে, মুখের গন্ধে আপনার কি কোনো কষ্ট হয়? হযরত বলেন, যেগুলোর ব্যাপারে রিপোর্ট আসবে আমার মন চায় এগুলোকে খানকায় নিয়ে এসে এখানে শাস্তি দেই, যে আমার কাছে এসে সুফি সাহেব সাজে আর ঘরের মধ্যে গিয়ে নিজের স্ত্রীর উপর এত জুলুম অত্যাচার করে, এত কষ্ট দেয় আল্লাহর বান্দীদেরকে। উফু, কত রকমের কষ্ট। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি এক বাসায় খাবার খেলেন, খাওয়ার পর বললেন আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে, সুস্বাদু হয়েছে খাবার। ভিতর থেকে কান্নার আওয়াজ। কিসের আওয়াজ ভাই? মহিলা কাঁদছে। জানতে চাইলেন তো ভিতর থেকে মহিলা পর্দার আড়াল থেকে বলতেছে, হযরত আজকে 30 বছর আমি এই বাসায় আমার বিয়ে হয়েছে, আমি রান্না বান্না করি, 30 বছর আমার বিরুদ্ধে অভিযোগ আমার রান্না বান্না মজা হয় না। এই জীবনের প্রথম আমি আপনার মুখে শুনতে পাইলাম আমার রান্না আপনার কাছে ভালো লাগছে, এই খুশিতে আমি কান্না করতেছি। ওফো, এই মহিলার একদিনের একটা রান্নাও কি ভালো হয় নাই? একদিন মুখ থেকে একদিনও প্রশংসা করা যায় নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে ভাইয়েরা, তোমরা মাসে মাসে তোমার বিবিদেরকে সামান্য কিছু হাদিয়া দাও, একটু গিফট দাও। আরে ভাই, আমরা তো একটু হোটেল রেস্তোরাঁয় খাওয়ার পর যেই বেচারা একটু খাবার দেয়, একটু পরিবেশন করে, একটু টিস্যু পেপার আগায় দেয়, 20-50 টাকা 100 টাকা তাকে গিফটও দিয়ে দিই। কি ব্যাপার? একটু খাবার পরিবেশন করছে, একদিন 10-20 মিনিটের জন্য খাবার পরিবেশনের জন্য 20 টাকা 50 টাকা 100 টাকা গিফট দিয়ে দেই। নিজের স্ত্রী যে মাছ তরকারি কুটা থেকে, রান্না করা থেকে, পরিবেশন করা থেকে, আবার উঠানো থেকে সবটা কাজ করলো। একদিনকে বলা যায় না আজকের এই রান্নাটা মজা হয়েছে, 100 টাকা হাদিয়া তোমার, 100 টাকা গিফট, 100 টাকা হাদিয়া, এই 20 টাকা হাদিয়া। আজকের কফিটা, আজকের চাটা মজা হয়েছে। আহা, হাজার হাজার তাবিজের চেয়ে আপনার ওই 20 টাকার হাদিয়া আপনার সুখময় দাম্পত্য জীবনের জন্য অনেক বেশি সহায়ক হইত, আপনাকে সুখী করত, আপনার ঘরটা শান্তিময় করে দিত, আপনাকে সুখী করত। কোন কোন বুজুর্গ তো এমন ছিলেন, বায়াত হইতে গেলে বলতেন তোমার ঘরের থেকে সার্টিফিকেট নিয়ে আসো, তোমার ঘরের থেকে, তোমার স্ত্রী থেকে সার্টিফিকেট নিয়ে আসো, তারপরে বায়াত। আর জীবনে ফেরত আসে নাই, বায়াত হইতে পারে নাই। আমাদের হযরত ওয়ালা এক দোস্তকে বলতেছিলেন যে তোমার নাম্বার যদি তোমার বউ দেয়, তোমার 100 নম্বরে কত দিবে? 100 দিবে? জি না হযরত। হযরত রুমের ভিতরে জি না হযরত। তার মানে তাকে ভালো করার জন্য, আমাদেরকে ভালো করার জন্য, আমাদেরকে সতর্ক করার জন্য যে ভাই এই জায়গার, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কে, যে মার্কেটে ভালো সে ভালো, যে বিদেশে ভালো সে ভালো, না যে ঘরে ভালো? এমন পয়েন্টের কথা বললেন যে বিদেশে সবাই থ্যাংক ইউ বলতে পারে, এক্সকিউজ মি বলতে পারে, ধন্যবাদ বলতে পারে, ঘরে আসলে আসল চেহারা খুলে যায়। আরে এই জায়গায় ভালো হওয়া দরকার, গিফট এই জায়গায় দেওয়া দরকার, মাসিক হাদিয়া এখানে দেওয়া দরকার, জাযাকাল্লাহ এখানে দেওয়া দরকার, রান্না বান্না মজা হয়েছে এখানে প্রতিদিন বলা দরকার, স্ত্রীকে সন্তানদেরকে শেখানো দরকার, আম্মু তোমার ডালটা আজকে মজা হয়েছে, আজকে গোশতটা মজা হয়েছে, আজকে রান্না মজা হয়েছে। আমরা তো মনে করি এটা মুখের কথা, এতে কি আসে যায়? আর যারটা তাকে জিজ্ঞাসা করেন, সে মনে করবে আমার সারা দিনের সব মেহনত, সব কামিয়াব, সব সাকসেস, আমার বাচ্চারা খেয়ে খুশি হয়েছে, আমার স্বামীর কাছে ভালো লাগছে। আর শুধু তার কাছে কেন, আপনাকেই কেউ বলুক, আমাকেই কেউ বলুক আপনার জামাটা তো অনেক সুন্দর, এইবার 1 বছর তার কথা বলে থাকে, মনে থাকে কিনা? আপনার অমুক জিনিসটা তো অনেক ভালো, এইবার তার কথা স্মৃতির পটে, ওফো সে আমাকে, আপনার কথা তো অনেক সুন্দর, আপনার অমুক জিনিসটা তো অনেক সুন্দর, আপনার রুচিটা তো অনেক ভালো, এই কথাটা একটু কেউ করুক। কি ব্যাপার? প্রশংসা এমন জিনিস, এটা সবার কাছে ভালো লাগে। আল্লাহ বলেন আমার কাছেও ভালো লাগে। এই জন্য কোরআন শরীফের শুরুতে কি? সমস্ত প্রশংসা কার? আল্লাহ বলেন শুরু করো আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহ। আল্লাহ বলেন এই কথা শুনলে আমি আল্লাহরও খুশি লাগে, আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করো। যে প্রশংসা করতে পারে একটা গুণ, এটা বৈশিষ্ট্য। হাজার দোষের কথা আছে, প্রশংসা মানুষের আখলাক সুন্দর হয়, চরিত্র সুন্দর হয়। নিজের বাচ্চার প্রশংসা করা চাই, হাজার শাসন, ইন্নাল লুৎফা ইয়াতি বিমা লা ইয়াতি বিহিল উনফ, অনেক কঠোরতা আছে, তার দ্বারা এমন কাজ উদ্ধার করা যায় না যেটা নম্রতার দ্বারা, ভদ্রতার দ্বারা, শরীফানা আন্দাজ, অত্যন্ত উত্তম আখলাকের দ্বারা যেটা করা যায়। আমরা পড়ি যখন আমাদের উস্তাদরা আমাদেরকে ডাক দিতেন মৌলানা বলে, মৌলানা মৌলানা সব বলে,
কেমন মজা লাগতো, মৌলানা এক গ্লাস পানি নিয়ে আসো তো। যখন ছোট ছাত্র আমরা, মৌলানা বললে মজা লাগে না? মৌলানা মানে মৌলানা অর্থ আমাদের প্রিয় বাচ্চা, প্রিয় সন্তান, হবু মৌলানা। মৌলানার বহু অর্থ। মৌলানা অর্থ আদুরে, মৌলানা তো অভিভাবক, মৌলানার বহু অর্থ। কি আদর লাগতো। নিজের সন্তানকেও বলেন মৌলানা, কেমন লাগবে তার কাছে। তা আমার ছোট্ট ছেলে মৌলানা মৌলানা আমি বলি, 3 বছর বয়স। মৌলানা উঠো তো, মৌলানা উঠো। সে একদিন ঘুম থেকে উঠে চোখ ডলতেছে আর আমারে বলে, আমারে সে বলে মৌলানা কয়টা বাজে। উল্টা আমার মৌলানা আমারে লাগাই দিছে। মজা লাগে না? আপনি জাযাকাল্লাহ বলেন, আপনি তাকে বলেন, দেখবেন একদিন সে আপনাকে বলবে জাযাকাল্লাহ। আপনি সে গ্লাস দিল, আপনি জাযাকাল্লাহ। জুতা আগায় দিল, জাযাকাল্লাহ। তৌলিয়া দিল, জাযাকাল্লাহ। একটু কাজ করে দিল, জাযাকাল্লাহ। দরজাটা আগায় দিল, জাযাকাল্লাহ। লাইটটা নিভিয়ে দিল, জাযাকাল্লাহ। এইবার সে বুঝবে কি জানি ভালো একটা কাজ করে দিলে এটা জাযাকাল্লাহ দিতে হয়। এইবার আপনি একটা কিছু দিবেন, আপনার ছোট্ট নিষ্পাপ বাচ্চার মুখে যখন আপনি যেদিন শুনবেন জাযাকাল্লাহ, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক, সেই দিন আপনি ভাববেন ওফো আমার বাচ্চার মুখে কি শুনলাম। আমার পীর ও মুর্শিদ দামাত বারাকাতুহুমের বাসায় হযরতের 2 সাহেবজাদা, হাফেজ, মাওলানা, মুফতি, হযরতের দুজন হযরতের খলিফা। আলহামদুলিল্লাহ, দুজনই হযরতের খলিফা। মাশাআল্লাহ, আল্লাহ ওনাদের হায়াতে খুব বরকত দান করেন। হযরতের কামেল ওয়ারিস আল্লাহ ওনাদেরকে বানান। হযরতের 2 সাহেবজাদা যখন একদম ছোট, তো বাসায় হযরত নাই, হযরতের বাসায় কোনো কাজের মেয়ের আঙ্গুল কেটে গেছে বা হাত পুড়ে গেছে, এইরকম কোনো ঝামেলা হযরত নাই। এখন সবাই ডাক্তার নিয়ে পেরেশান, কি করবে, তাড়াহুড়া। ওই ছোট্ট ছেলে যখন, আমার স্পষ্ট মনে নাই, হয়তো 4-5 বছর বয়স বা কম বেশ হবে, হঠাৎ যায় নামাজ একটা নিয়ে উনি বসে গেছেন। বসে হযরতওয়ালা সবসময় যেভাবে দোয়া মুনাজাত করেন, কান্নাকাটি করেন, ঢুলে ঢুলে মুনাজাত দিয়া, ওই বেচারাকে সবাই দেখতেছে সে এরকম হযরতের মতো মুনাজাত। কি ব্যাপার, সে এরকম করে কেন? ভাবতেছে আব্বু থাকলে তো আল্লাহর কাছে আব্বু দোয়া করতেন, এখন তো আল্লাহর কাছে বলার কেউ নেই। আল্লাহর কাছে বলার তো কেউ নাই। সবাই তো ডাক্তার খুঁজতেছে, সবাই তো ফিকির করতেছে, এখানে আল্লাহর কাছে বলাও তো একটা কাজ। এটা কে করবে? সে দেখছে যে আল্লাহর কাছে বলা একটা কাজ, এটা আমি করি, আব্বু থাকলে করতেন। এই জন্য এক বুজুর্গ, তারা স্বামী স্ত্রী মিলে ঠিক করছে আমরা আমাদের বাচ্চাকে আল্লাহ থেকে নেওয়া শিখাবো। তো স্বামী স্ত্রী মিলে তারা বাচ্চা কিছু চাইলেই দুজন প্ল্যান করছেন যে বাচ্চাকে আমরা বলবো উজু করো, 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ দেন। আর নিজেরাই একটা জায়গা নির্ধারণ করে রাখছেন, ওই জায়গাটায় ওই চাওয়া বস্তুটা রেখে দিতেন। বাচ্চাকে বলতেন লম্বা টাইম দিয়ে তুমি বিসমিল্লাহ বললে সেখানে গিয়ে হাত দিবে। বাবা আমি ফল খাবো, আপেল খাবো না, আমরা কোত্থেকে দেবো বাবা, আল্লাহর কাছে চা, উজু করো। বাচ্চা উজু করে নামাজ পড়ে, আল্লাহ আমাকে আপেল দেন, আল্লাহ আপেল দেন। এইবার মা বাবা আপেল জোগাড় করে রেখে দেয়, সেখানে গিয়া বাচ্চা আল্লাহ আপেল দিছে আমাকে, মাশাআল্লাহ। আবার বাবার কাছে চায় দেয়। বয়স লম্বা সময় তার বাচ্চার এইভাবেই গেল। এইবার বাচ্চার বুঝ আসছে, একটা কথা মনে আসছে যে বাবা মা জীবনে একবারও দিল না, চাইলেই বলে আল্লাহর কাছে চাও, একবারও দেয় না, শুধু আল্লাহর কাছে চাইতে বলে। আর আমি আল্লাহর কাছে 2 রাকাত পড়ে যতদিন চাইছি আমার আল্লাহ সব সময় দিছেন। মধ্যখানের ওই প্রসেসটা তো সে জানে না কি প্রসেসিং হয়। আমি 2 রাকাত পড়ি, আল্লাহ পাকের কাছে চাই, তো আল্লাহ তো আমাকে ঠিকই দেন। তো আমি এদের কাছে চেয়ে কি লাভ, আল্লাহর কাছেই চাই। এই দিন আর বাবা মা কারো কাছে না গিয়ে নিজেই 2 রাকাত পড়ে যেটা খেতে মন চায় এবার নিজেই দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে এটা দেন, আল্লাহ আপনি দেন। তার কাছে তো এটা কমন ইজি ব্যাপার। এবার সে নির্ধারিত জায়গায় গিয়ে দেখে আল্লাহ পাক তাকে সেটা দিয়ে রাখছেন। সে আরামসে স্বাভাবিক হাঁটে খায়। অন্যদিনও আল্লাহ দেন, আজকেও আল্লাহ দিচ্ছেন, কিন্তু অন্যদিন তো আল্লাহ মা বাবার মাধ্যমে দিতেন। আজকে তো কোনো মাধ্যম নাই, সে তো আর এই গল্প জানে না। এবার মা বাবার দিকে, বাবা মায়ের দিকে তাকা, তুমি দিছো না, আপনি দিছেন না। এবার বাবা কান্নাকাটি করছে আর বলছে আলহামদুলিল্লাহ, যেই দিনের অপেক্ষা ছিলাম আমার সন্তান আল্লাহ থেকে চেয়ে নিতে পারবে, আল্লাহ থেকে নিয়ে নিয়ে খেতে পারবে, সেই দিন আসছে।
সেই দিন আমরা নিজ চোখেই দেখে গেলাম, আলহামদুলিল্লাহ আমার আর টেনশন নাই, আমার বাচ্চা আল্লাহ থেকে নেওয়াই শিখে গেছে। এই জন্য এক তাবিকে কেউ বলছেন, আপনি আপনার সন্তানের জন্য কিছু রেখে গেলেন না? বললেন, কেন? আমি আমার সন্তানের জন্য সব কিছু রেখে গেছি। আরে না তো, আপনি তো কিছুই রেখে যান নাই। বললেন, আরে বাবা সব রেখে গেছি, দুনিয়া যা দরকার। ভাই ঘর নাই, বাড়ি নাই, খাওয়া নাই, পয়সা নাই, কিছুই তো দেখি না, কি রাখলেন? বললেন, হাদিস শরীফ আছে, কেউ যদি প্রতিদিন সন্ধ্যার পরে সূরা ওয়াকিয়া পড়ে, আল্লাহ পাক এই দুনিয়ার সমস্ত রিজিকের ব্যবস্থা করে দেন। আমি তাদেরকে সূরা ওয়াকিয়া শিখিয়ে দিছি, আমার আর কোনো টেনশন নাই, তারা সূরা ওয়াকিয়া পড়বে, আল্লাহই সব ব্যবস্থা করে দিবেন। এই জন্য আমার ভাইয়েরা, নিজের সন্তানদেরকে ট্রেনিং দেয়, নিজেরা সেই রকম হই। যদি নিজে বদ্দিন হই, সেটাই শিখবে। আল্লামা ইবনে খালদুন ইসলামিক অনেক বড় সমাজ বিজ্ঞানী ছিলেন। তিনি বলতেন, নিজের সন্তানের সামনে যে আচরণটা করা হয়, ওই আচরণের একটা বীজ ওই সন্তানের জীবনে বপন হয়। হাজার বলেও সেটা উপড়াইতে পারবেন না। হ্যাঁ, যেটা করবেন সেটা তার জীবনে বপন হবে। যদি চান সেজদাওয়ালা হোক, তার সামনে সেজদা করেন, সে সেজদাওয়ালা হবে। তার সামনে দান করেন, সে দানওয়ালা হবে। তার সামনে দীর্ঘ মুনাজাত করেন, সে দীর্ঘ মুনাজাতওয়ালা হবে। তাকে নিয়ে আল্লাহ ওয়ালার কাছে যান, সে আল্লাহ ওয়ালার কাছে যাবে। আর সে যদি দেখে কোনো বদ্দিনী, কোনো ভুল আচরণ, কোনো ভুল বিচ্যুতি তার মনের মণিকোঠায়, সেই বীজটা একদিন গ্রথিত হবে, একদিন সে আচরণ তার থেকেই দেখবেন। এই জন্য আমরা কি চাই না আমাদের সন্তানরা ভালো হোক? এই জন্য আমার দাদা পীর হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি বলতেন, শুনো তোমরা, আমরা মনে করি বাচ্চারা কিছুই বুঝে না। খবরদার, এই যে চোখ দুইটা এটা ভিডিও ক্যামেরা, এই কান দুইটা এটা রেকর্ডার। তোমার সাউন্ডগুলো কান দিয়ে কিন্তু সে রেকর্ড করে, তোমার কর্মগুলো সে কিন্তু ভিডিও ক্যামেরা দিয়ে, চোখ দিয়ে কিন্তু সবগুলো রেকর্ড করে। সুতরাং তুমি তাকে কি রেকর্ড করাবা, সাউন্ড এবং পিকচার, খুব সাবধান। তার সামনে কিছুদিন পরে কিন্তু সেটা রিলি শুরু হবে। তুমি যদি বোরকাওয়ালা মা হও, তোমার মেয়ে কয়েকদিন পর একটু হাঁটতে চলতে শিখলে সে বলবে, মা আমার একটা বোরকা কিনে দাও। বলে না? পর্দানিসীন ঘরের ছোট্ট মেয়েরা কি চায়? বোরকা চায় না? এবার যদি পায়জামা পাঞ্জাবিওয়ালা বাবা হয়, বাবা ছেলে বাবার কাছে কি চায়? শার্ট প্যান্ট টাই চায় না পায়জামা পাঞ্জাবি চায়? কি ব্যাপার? আমাদের বাচ্চারা আমাদের কাছে বলে, আমার একটা কোট কিনে দাও। এখন আমি বাচ্চাদের জন্য হযরত ওয়ালার সাথে সফর থেকে বড় 3 জনের জন্য কোট নিয়ে আসছি করাচি থেকে। ছোট জন তার মাপে পাওয়া যায় নাই। তো আমি এসে বললাম, ঠিক আছে তোমার জন্য বাংলাদেশ থেকে কিনে দিব। 7 বছর বয়স। তো অন্যরা তো একটু তার উপর, তোমার জন্য আনে নাই, আমাদের জন্য আনছে, দেখছো? 7 বছর ওরা বলতেছে, অসুবিধা নেই, বাংলাদেশও তো একসময় পাকিস্তান ছিল, তোমাদেরটা পাকিস্তান থেকে আনছি, এই দেশে তো একসময় কি ছিল, অসুবিধা নেই, একই। কোট কেন কোট চায়? বাবা কোট পরেছে, এবার যার বাবা টাই পরে সে তার বাবার কাছে বলবে, বাবা একটা টাই কিনে দাও, একটা প্যান্ট কিনে দাও। যার বাবা টিভি চালায় সে বলবে, বাবা তোমার রুমে টিভি দেখতে ডিস্টার্ব হয়, আমাদের রুমে একটা টেলিভিশন কিনে দাও। সো ইবনে খালদুন বলেন, তুমি তোমার বাচ্চার রুচিতে কি কি বপন করবা সেটা সিদ্ধান্ত নাও। নামাজওয়ালা, রোজাওয়ালা, চোখের পানিওয়ালা, ওজিফাওয়ালা, তেলাওয়াতওয়ালা যদি তুমি সেই দৃশ্য দেখাইতে পারো, তাহলে তুমি এবং তোমার স্ত্রী সেই দৃশ্য দেখাইলে তোমার ঘরে সেরকম হবে। এই জন্য আমার ভাই, গাছ যদি আম গাছ হয়, ফল আম গাছ হবে। গাছ যদি জাম গাছ হয়, ফল জাম ফল হবে। গাছে যদি ভুল হয়, ফলও তো ভুল হবে। এই জন্য বুজুর্গানি দ্বীন বলেন, আমি আপনি চাই তো সন্তানরা বড় পীর জিলানি হোক, খাজা মঈনুদ্দিন চিশতি হোক, কিন্তু নিজেরা জিলানির মা বাবা হইতে চাই না, নিজেরা খাজা মঈনুদ্দিন চিশতির মা বাবা হইতে চাই না। মাদ্রাসায় এসে দেই আর মনে করি এখান থেকে ফেরেশতা হয়ে বের হবে। হ্যাঁ, ফেরেশতা হয়ে বের হওয়ার জন্য মাদ্রাসাওয়ালার কর্তব্য আছে, ছাত্রের কর্তব্য আছে, অভিভাবকেরও কর্তব্য আছে। সবাই নিয়ত খালেস হওয়া লাগে, নিজ নিজ জায়গায় নিজ নিজ দায়িত্ব কর্তব্য পালন করার পর ওই ছাত্ররা মানুষ হয়। আল্লাহ আমাদেরকে যে আল্লাহ ওয়ালাদের হেদায়েতগুলো শোনার, মানার, কদর করার তৌফিক দান করেন। এই জন্য তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নসিহত কি ছিল ভাই? জুলুম অত্যাচার থেকে নিরাপদ থাকা। চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বিষয়টা আমরা একটা দেশে থাকি, একটা সমাজে থাকি, একটা অল্প একটা ছোট্ট মানচিত্রের মধ্যে থাকি, খুব ঘনবসতির মধ্যে থাকি। কেউ একটা দল করতে পারে, কেউ আরেক হুজুরের ভক্ত হইতে পারে, কেউ আরেক তরিকার হইতে পারে। আমাদের মনটাকে আর উদার করা দরকার। হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে অন্যান্য ধর্মের লোকেরাও আমার জাতি ভাই,
আর সবাই বলতেন, কি বলেন, মুসলমানরা জাতি ভাই, বললেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা আমার জাতি ভাই। সবাই ভাবতেন মনে হয় ভোটের কারণে এগুলো বলেন কিনা। সাংবাদিকরা ধরছেন, হিন্দু মুসলিম খ্রিস্টানরা আপনার কেমন জাতি ভাই? তিনি বললেন মানব জাতির ভাই, মানব জাতি হিসাবে তারা আমাদের কি ভাই। এইবার তারা ধরছেন, তারে আপনারা মুসলমানরা আপনার কি ভাই হয়? হযরত হাফিজি হুজুর, আল্লাহ ওয়ালাদেরকে আটকানো কি এত সহজ? আসমান থেকে জবাব আসে, বলে মুসলমানরা আপনার কি ভাই? বললেন মুসলমানরা আমার ধর্মের ভাই। তো ভাইরা, যদি এত উদার হয় যে অন্যদেরকেও নিজেদের ভাই বানানোর পদ্ধতি আল্লাহ ওয়ালাদের কাছে থাকে, তাহলে আমরা মুসলমান ভাইরাও কি একে অপরকে ভাই বলতে পারবো না? এই সামান্য খুঁটিনাটি বিষয় নিয়ে কি আমরা একে অপরের বিরোধিতা করবো না? মিলেমিশে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।